জয়েন করে যাক, তারপরে শুরু করছি। ওকে, আশা করি সকলে ভালো আছেন। কেমন আছেন সকলে? আমরা অনেক কিছু পড়ে নিয়েছি, এখনো অনেক কিছু পড়া বাকি। তো উৎসাহ বজায় রাখবেন। উৎসাহই আসল জিনিস। Okay, চলুন আমরা মঙ্গলাচরণ করি, ততক্ষণে বাকিরা জয়েন করুক। চলুন আমরা মঙ্গলাচরণ করি। দেখতে পাচ্ছেন স্ক্রিন? আওয়াজ শুনতে পাচ্ছেন সকলে? অডিও Yes. ভিডিও? হ্যাঁ, ওকে ওকে। চলুন। ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वार्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে আরো একবার শুভ সন্ধ্যা। এই পিডিএফটা আমি পাঠিয়েছি, আপনারা চাইলে অভ্যাস করতে পারেন। খুব কঠিন নয়, বৈদিক মন্ত্রগুলো একটু কঠিন লাগতে পারে, কিন্তু লৌকিক যে মন্ত্রগুলো আছে কঠিন লাগার কথা না। আর আমি তো এটার অডিও সঙ্গেই সেট আপ করা আছে, আপনারা চাইলে এই নীল কালারে যেটি আছে এখানে আপনারা যদি ক্লিক করেন আপনারা অডিও শুনতে পাবেন, আপনারা শুনে শুনে অভ্যাস করতে পারেন। ওকে, যেমন সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাম দেহি নমোস্তুতে। তেমনি আরো অনেক কিছু আছে এখানে। ওকে, সামনে শিবরাত্রি আসছে, আপনারা চাইলে এই মন্ত্রটা পাঠ করতে পারেন। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতিঃ পরমেশ্বরঃ। চলো, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? আচ্ছা স্যার, একটা কথা বলবো। বলুন। এইটার কি পিডিএফ দেওয়া আছে আমাদের এই মন্ত্রগুলোর? হ্যাঁ, পিডিএফ দেওয়া আছে তো। একটা পিডিএফ দিয়েছিলাম যেখানে অডিও সেটআপ করা ছিল, প্রথমেই দিকে দিয়েছিলাম। ও আচ্ছা, এটা একবার প্রথমেই যেটা সেইটাই করছেন না? হ্যাঁ, ওটাই। আচ্ছা, না ওটা আছে, ওটা সরি। হ্যাঁ, ঠিক আছে স্যার, এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি আছে? এখানে হয়তো নেই। ত্রম্বকম যজামহে, তো এখানে হয়তো নেই। ওটার উচ্চারণটা না ঠিক ওকে, ঠিক বোঝা আছে। যাচ্ছে না, ওটা যদি একটু করে দেন হ্যাঁ, খুব আমি ভালো হয়। আমি আমি পাঠিয়ে দেবো। শিবরাত্রি তো আমি শিব সংক্রান্ত 2-3টে স্তোত্র অডিও রেকর্ডিং পাঠিয়ে দেবো, আপনারা শুনে অভ্যাস করতে পারেন। হ্যাঁ। শিব মহিমা স্তোত্র। হ্যাঁ, অনেক আছে। শিব মহিমা স্তোত্র আছে। ইদানিং করে আরেকটা স্তোত্র আমি, এটা একটা আছে দেখুন,
এই একটা স্তোত্র আছে শিবজির, শ্রীমদ অনাদি সিদ্ধলিঙ্গ স্তবনম, মানে আমাদের যে শিবলিঙ্গ, সেটাকে বলা হয় অনাদি, মানে তার উৎপত্তি কোথা থেকে আমরা কেউ জানি না, অনাদি। আর যেটা হচ্ছে সিদ্ধলিঙ্গ, এরকম অনেক লিঙ্গ উপাসনা আছে, তো তার মধ্যে অনাদি সিদ্ধ হচ্ছে শিবলিঙ্গকে আমরা বলি, তার প্রতি স্তব। তো এখানে আছে, আমি এটাও পাঠিয়ে দেবো, আপনারা চাইলে এর রেকর্ডিংও পাঠিয়ে দেবো। এই ক্লাসে তো সবকিছু একসঙ্গে সম্ভব হবে না, তো আপনারা চাইলে এর অর্থও আছে, আমি রেকর্ডিং পাঠিয়ে দিলে আপনারা শুনে শুনে অভ্যাস করতে পারবেন। বা একবার যদি পড়েন শিবরাত্রির দিনে, জাস্ট পড়ুন, কিছুই না, জগৎ চাল পালম জনস্তুত্যশীলম, এইভাবে। এর একটা আলাদা ব্যাপার আছে, আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে, যদি আপনারা চান আমাকে বলবেন, নাহলে গ্রুপেও পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। ওকে, চলো আমরা শুরু করি। আমরা গত দিনে যেটা পড়েছিলাম শেষমেশ, সংখ্যা পড়েছিলাম 60 পর্যন্ত। আমরা সময় রেখা শিখেছিলাম, যেমন একটা 1, একটা 2, এই করে করে একটা 30 পর্যন্ত আমরা পড়েছিলাম। আর অস ধাতুর পুরো রূপ আমরা দেখেছিলাম, অস্তি স্তাহা সন্তি, তারপরে রূপ বলুন, অস্তি স্তাহা সন্তি, তারপরে ভুলে গেছেন? असि असि स्थयः स्थः হ্যাঁ, অস্তি স্থাহ স্থ, असि উত্তরপুরুষে। स्थः स्थः হ্যাঁ, মনে अस्मि রাখতে হবে, অস্মি স্বাহ স্মহ। अस्मि स्वः स्मः। হ্যাঁ, দেখো লেখা আছে, অস্তি স্তহ সন্তি, আসি স্থহ স্থ, अस्मि स्वः स्मः। ওকে, চলো এইটা সূত্র ধরে আজকে আমরা সামনে যাব। চলো শুরু করি আজকে। ভালো করে বুঝবেন, কিছু নতুন জিনিসও আছে, কিছু জিনিস হয়তো বাকি স্যারেরা কভার করেছেন কখনো না কখনো, সেগুলো পেলেও পেতে পারেন। দেখুন আজকে কত তারিখ, 24। আচ্ছা, প্রথমে আমি যদি আপনাদেরকে বলতে বলি যে ওটি বালক, আপনারা কি বলবেন? বা ও বালক, सः बालकः। সাহা বালকः। আমি যদি বলি ক্রিয়াপদ সহিত বলতে, তাহলে কি হবে? सः बालकः अस्मि। সাহা বালকः अस्ति। सः बालकः, सः बालकः अस्ति। সাহা বালকः अस्ति, তাই তো? হ্যাঁ, ও বালক, সাহা বালকः अस्ति। আমি যদি বলি ও বালিকা, তাহলে কি হবে? सा बालिका अस्ति। কি হবে? सा बालिका अस्ति। হ্যাঁ, সা বালিকা अस्ति। ওকে, এগুলো হয়ে গেছে, জাস্ট একবার রিভিশন করিয়ে নিচ্ছি আপনাদের দ্বারা। আচ্ছা, আমি যদি এখন বলি ও ছাত্র, না এ ছাত্র, কি হবে? एषः छात्रः अस्ति। एषः छात्रः अस्ति। ওকে, এষः ছাত্রः अस्ति, একদম। আচ্ছা, আমি যদি এখন বলি এ ভগিনী, এ বোন, কি হবে? एषा भगिनी अस्ति। एषा भगिनी अस्ति। ওকে, এবার আমি যদি বলি এটি এটি লতা, তাহলে কি হবে? एषा लता अस्ति। एषा लता अस्ति। ওকে, আচ্ছা, আর দুটো উদাহরণ বলছি আমি। ওটি ফল, কি হবে? সবাই तत्फलम्। বলবেন ওটি ফল। तत्फलम्। ক্রিয়াপদ সহিত तत्फलम् अस्ति। तत्फलम् अस्ति। ওকে, এটা এটা নগর,
কি হবে? एषः नगरः अस्ति। নগরম, শব্দ নগরম, এতৎ। एतत् नगरम् अस्ति। তাহলে এতৎ যাবে না, না? এতৎ নগরম अस्ति। আচ্ছা, দুটো প্রশ্ন রইল আপনাদের কাছে। স্ক্রিনে যে সমস্ত বাক্য দেখতে পাচ্ছেন সেগুলি কোন বচনের? सभी एकवचनार्थे। স্ক্রিনে যত দেখতে পাচ্ছেন, সহ, সা, এষः, এষা, তৎ, এতৎ, বালকः, বালিকা, ছাত্রः, ভগিনী, লতা, ফলম, নগরম, अस्ति, এই শব্দগুলো তো দেখতে পাচ্ছি। এগুলি কোন বচন? সব এক বচন, তাই না? हाँ, আচ্ছা, যে শব্দগুলি দেখতে পাচ্ছি, কি সহ, বালকः, সা, বালিকা, এই যে শব্দগুলি, এগুলি কোন পুরুষ বলুন তো বুদ্ধি করে? এটা তো ফলম নপুংসক লিঙ্গ। না না, ও পুরুষ, প্রথম পুরুষ। প্রথম পুরুষ, সব প্রথম পুরুষ, প্রথম পুরুষ। সব প্রথম পুরুষ। হ্যাঁ, আমি আপনাদের কিছু মিক্সড অভ্যাস করতে চাইছি, যাতে আপনারা গুলিয়ে ফেললেও বলতে পারেন সবকিছু এগুলো প্রথম পুরুষের ঘটনা ঘটছে। ওকে, এবারে একটা একটা করে এর বচন পরিবর্তন করতে হবে। আমি যাকে ধরবো তিনি বলবেন। ওকে, এইভাবে কি আপনাদের অভ্যাস হয়ে যাবে, আমার পূর্ব ক্লাসের একটা রিভিশন হয়ে যাবে, তারপরে আমরা সামনে যাব, আপনারা আরো অনায়াসে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, সহ বালকः अस्ति, এই বাক্যটা। ওকে, হ্যাঁ শ্রাবণী ম্যাডাম, এটা আপনি দ্বিবচন বহুবচনে রূপান্তর করুন। সহ বালকः अस्ति, এর দ্বিবচন বহুবচনে রূপান্তর করুন। কি হবে? স্যার আরেকবার বলুন প্লিজ। সহ বালকः अस्ति, এটা তো এক সহ- বচনের। বালকः अस्ति, এটা তো এক বচনের। আচ্ছা, এটা বুঝেছি। দ্বিবচন বহুবচনে রূপান্তর করুন, মানে বচনান্তর করুন। কি হবে? বুঝতে পেরেছি। বালকৌ স্তঃ বালকাः সহ সন্তি। এখান থেকেও দ্বিবচন হবে, বালকাহ এখান থেকেও দ্বিবচন হবে, अस्ति এখান থেকেও দ্বিবচন হবে। বলুন কি হবে? বালকৌ স্তঃ আর বালকাः সন্তি। সাহা থেকে হবে তৌ, তাই না? ও আচ্ছা স্যার, এ তো বলেছেন না? হ্যাঁ, আমি খেয়াল করিনি। বালকাহ থেকে হয়ে যাবে বালকৌ, তাহলে তৌ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বালকৌ। হ্যাঁ স্যার, ঠিক ওই জায়গাটা আমি খেয়াল করিনি। হ্যাঁ, আমি আরেকবার বহুবচন কি হবে? আহ, তো এষः, আপনি এসো ধরেছেন তো আমাকে? হ্যাঁ না, সাহা এক বচন, তৌ দ্বিবচন, সহ বহুবচন কি হবে? বলেছেন, তাহলে তে তে বালকাः সন্তি। তে বালকাः সন্তি। বালকাহ সন্তি, এইভাবে আপনাদেরকে অভ্যাস করতে হবে। ওকে, তে বালকাহ সন্তি এর অর্থ কি হলো? ও বালক, ওই দুটি বালক, ওরা সকলে বালক। ওরা সবাই বালক। হ্যাঁ, ওকে। তারপরে চলুন নাম্বার 2, সুস্মিতা ম্যাডাম বলুন। সা বালিকা अस्ति, এখান থেকে আমাকে বচনান্তর করতে হবে। কি হবে? সা বালিকা अस्ति, হ্যাঁ, তাহলে দ্বিবচন কি হবে? দ্বিবচন হচ্ছে তে বালিকাও। হ্যাঁ, উম, লতা, লতে, লতা লতাহা, লতে, বালিকা, তা লতে লতে, তাহলে বালিকে। হ্যাঁ, তে বালিকে, তে বালিকে। অস্তিটা হবে, দেখুন এখানে তো করা আছে अस्ति হ্যাঁ। স্তাহা সন্তি। স্তাহ, হ্যাঁ হ্যাঁ, তে বালিকে স্তাহ। স্তাহা বহুবচন কি হবে? আর তাহলে তৌ বা সাতে, সাতে। যখন বচন পরিবর্তন করব তখন যত পদ আছে সবাই বচন পরিবর্তন হবে। সা এক বচন, তে দ্বিবচন, বহুবচন কি হবে? সাহা।
सः सः बालिका बालिके बालिकाः काः बालिकाः बालिकाः सन्ति এইভাবে ভাবতে হবে আমাদের। হুম ওকে, হুম হুম। হ্যাঁ হ্যাঁ আসলে এইগুলো মানে হ্যাঁ, আপনারা অভ্যাস করার সময় কম পান বা অবসর পান হুম না, হুম তাই জন্যই আমি ক্লাসে বেশিরভাগ অভ্যাস করিয়ে দিই হ্যাঁ আপনাদের, হ্যাঁ হ্যাঁ যাতে আপনাদের একটু অভ্যাস বেশি বেশি হয়। ওকে, হুম হ্যাঁ ওকে। আচ্ছা, আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন তো, মানে কোনো নাক কেটে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার ওকে। एषः छात्रः अस्ति। হিরালাল বাবু বলুন, এষः ছাত্রः अस्ति। এটার বচন পরিবর্তন করলে আমরা কি পাবো? হিরালাল বাবু আছেন? পঙ্কজ বাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি। স্যার এতৌ এতৌ ছাত্রৌ ছাত্রৌ স্তः স্তः। ওকে, বহুবচন। তে এষः এতৌ আচ্ছা এটা সরি স্যার, এটা হবে এতে এতে এতে। হ্যাঁ হ্যাঁ এতে এতে ছাত্রাः ছাত্রাः छात्राः सन्ति। सन्ति। एते छात्राः सन्ति। ओके, हाँ। नंबर 4, एषा भगिनी अस्ति। एषा भगिनी अस्ति। ओके, বলুন তাপস বাবু বলুন, এষা ভগিনী अस्ति বচনান্তর করুন। আচ্ছা, এটা তো এটা হবে প্রথমে এসা ভগিনী অস্তি তো এক বচনে আছে। আচ্ছা, দ্বিবচনে হবে এতে ভগিন্যৌ স্তः। আরেকবার বলুন। এতে ভগিন্যৌ স্তः। হ্যাঁ, এতে ভগিন্যৌ স্তः, একদমই। এতে ভগিন্যৌ স্তः বহুবচন। বহুবচন হবে তে ভগিন্যः। एताः আচ্ছা, एषा সরি एते হ্যাঁ, एताः। এতাः ভগিন্যः সন্তি। एताः भगिन्यः सन्ति। एताः भगिन्यः सन्ति। ओके, चलो नंबर 4 কি আছে? এষা লতা अस्ति। কি আছে? এষা লতা अस्ति। এষা লতা अस्ति, এটা আছে তো? এষা, প্রবাল বাবু চেষ্টা করুন কি হবে? এষা লতা अस्ति। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করছি। তাহলে হবে এষা যখন এতে লতে, এতে লতে স্তः। एते लते स्तः। ओके, बहुवचन। एताः लताः सन्ति। एताः लताः सन्ति, खूब ভালো। एताः लताः सन्ति। ओके, थोड़दीप्त बाबू বলুন আপনি নপুংসকে। তৎ ফলম अस्ति। এখান থেকে কি পাবো? তৎ ফলম अस्ति দ্বিবচন করলে কি পাবো? তাদের তৎ থেকে কি হবে দ্বিবচন করলে? ভুলে গেছি, পড়া হয়নি। তৎ তে তানি। তৎ তে তানি। তৎ আচ্ছা, তে তানি। তে তাহলে তৎ ফলম अस्ति। তে তে ফলম ফলম ফলে ফলানি। তে ফলে তে ফলে স্তः। স্তः। তানি তানি ফলৌ ফলম ফলে ফলে ফলানি। ফলানি। तानि फलानि तानि सन्ति। फलं फले फलानि, तानि फलानि सन्ति। ओके, तानि फलानि सन्ति। চলো 7 নম্বরটা কে বলবেন? পূর্বে যিনি বলেননি, পূর্বে যিনি বলেননি কে বলবেন? বলবো? হ্যাঁ ম্যাডাম বলুন। एतत् नगरम् अस्ति।
এটা নগর, এই দুটি নগর, এইগুলি নগর। কি হবে? এতৎ নগরম অস্তি, এটা হ্যাঁ, হবে এতে নগরম। এতে উম, ফলম ফলম ফলে ফলানির মতো হবে নগরম নগরমে। ফালাম এতে ফালামে কি হয়েছিল? ফালাম ফলম ফলে ফালামে কি ফলে হয়েছিল? ফলে তাহলে ফালাম নগরে ফালে নগরে কোথায় চেঞ্জ করেছেন? ফলম মকারটাকে ফলে কেটে, ফলে। হ্যাঁ মকারটাকে কেটে একটা একার লাগিয়েছিলেন, তাহলে হ্যাঁ এখানেও সেই নগরে নিয়ম, মকারটাকে তে কেটে তার নগরে আগে যে আছে, তাহ, হ্যাঁ এতে নগরে এতে তাহা, নগরে তাহ, হ্যাঁ বহুবচন তানি এতানি, এতাদ আছে না, এতাদ এতানি এতে এতানি। নগরম নগরে দেখুন ফালাম ফালে ফালানি কি করেছিলেন? মাটাকে কেটে দিয়েছিলেন, নগরানি একটা সন্তি, আর নি, তাহলে এখানেও এতানি নগরানি সন্তি। হ্যাঁ মূর্ধন্য হবে, শিখেছিলাম এতে নগরাণি সন্তি, মূর্ধন্য নিয়ম শিখেছিলাম তো, ণত্ব বিধান, কোথায় কোথায় মূর্ধন্য হয় করবেন, দেখবেন এখানে মূর্ধন্য আসবে। ওকে, এতানি নগরাণি সন্তি, এগুলো আমাদের সব হয়ে গেছিল, তবুও আমরা একটু বেশি করে শিখলাম এখানে। আজকে 2-3টে জিনিস আছে আমরা শিখবো, ধীরে 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 শিখবো। প্রথম জিনিস দেখুন, ভালো করে বুঝবেন। ওকে, দেখতে পাচ্ছেন? দেখুন এখানে কি আছে, আপনারা প্রথমে ভবান গ্রহণ করুন। ভবান, ভবান মানে কি? আপনি, ভবান মানে আপনি। কোন বচন? এক বচন। কোন লিঙ্গ? পুংলিঙ্গ। কোন পুরুষ? প্রথম পুরুষ। মধ্যম পুরুষ মানে তুমি, উত্তম পুরুষ মানে আমি। এই দুটি ছাড়া যা কিছু আছে সব প্রথম পুরুষে যাবে। তার মানে এই যে ভবান, এটা মানে আপনি, না আমি না তুমি, এই দুটো ভিন্ন, তার মানে অবশ্যই প্রথম পুরুষে হবে। আচ্ছা, কোন লিঙ্গ? ভবান মানে পুংলিঙ্গ, আপনি। কোন বচন? এক বচন। এবারে আমি বলতে চাইছি এইরকম ভাবে, আপনি চিকিৎসক, তখন আমরা কিরকম ভাবে ব্যবহার করব? আপনি শিক্ষক, আপনি অধ্যাপক, আপনি গণিতজ্ঞ, আপনি পদার্থবিদ্যা, আচ্ছা এটা আলাদা হয়ে গেল, আপনি কর্মকার, আপনি দোকানদার, আপনি ব্যবসায়ী, আপনি ইঞ্জিনিয়ার, এই যে প্রফেশনস গুলো আছে এইগুলোকে আমরা কিভাবে বলবো তারই একটা উদাহরণ আমি এখানে দেবো। তো এখান থেকে আপনারা একটা শব্দ গ্রহণ করুন, ভবান। অহমটাকে পরে আসবো, তো একটা শব্দ গ্রহণ করুন, ভবান। ভবান বৈদ্যঃ, আমি কি বলেছিলাম? ভবান শব্দ পুংলিঙ্গ, তাই জন্যে আমরা এমন কিছু বলবো যেগুলো পুংলিঙ্গকে বোঝাবে। বৈদ্যঃ ছাত্রঃ বালকः সব পুংলিঙ্গের বাচক, তাই জন্যে ভবান বৈদ্যঃ, আপনি বৈদ্য। তাহলে বলুন ক্রিয়াপদ কি আসবে? अस्ति, ভবান বৈদ্যঃ अस्ति, এটা হচ্ছে পূর্ণ বাক্য। ভবান বৈদ্যঃ अस्ति, আপনি চিকিৎসক। ভবান বৈদ্যঃ अस्ति, আপনি চিকিৎসক। ওকে, ভবান বৈদ্যঃ। কি হবে আপনারা নিজেরা বলুন? ভবান অধ্যাপকः अस्ति। ভবান অধ্যাপকः अस्ति, আপনি অধ্যাপক হন। হন আমরা বলি না, আপনি অধ্যাপক। ভবান অধ্যাপকः अस्ति। 3 নাম্বার, ভবান न्यायरक्षकः अस्ति। अस्ति, ভবান ন্যায়রক্ষকः अस्ति। দেখুন আমি কিন্তু সব পুংলিঙ্গে প্রয়োগ করছি, যেহেতু ভবান পুংলিঙ্গে, কখনোই হবে না ভবান অধ্যাপিকা। ভবান পুংলিঙ্গ আর আপনি অধ্যাপিকা স্ত্রীলিঙ্গে প্রয়োগ করলে হবে না, আপনাকে লিঙ্গ ঠিক রাখতে হবে, এটা সংস্কৃতের নিয়ম। ভবান অধ্যাপকः, অধ্যাপিকা হবে না। তারপরে ভবান ছাত্রः, আপনি ছাত্র। ভবান ছাত্রः अस्ति। के भवान
आरक्षकः अस्ति। भवान् आरक्षकः अस्ति, अपनी पुलिस आरक्षक। भवान् गायकः अस्ति, भवान् गायकः अस्ति, अपनी गायक। भवान् अभियांत्रिकः इंजीनियर, भवान् अभियांत्रिकः अस्ति, अपनी इंजीनियर। भवान् नर्तकः अस्ति, अपनी नर्तक। भवान् कृषकः अस्ति, अपनी कृषक। भवान् कर्मकरः अस्ति, अपनी কর্মকর মানে যিনি কাজ করেন তিনি কর্মকর। ওকে, কর্মকার না, কর্মকরः, যিনি কর্ম কাজ করেন তিনি কর্মকরः। ওকে, তার মানে দেখুন বৈদ্যः, অধ্যাপকः, ন্যায়রক্ষকः, ছাত্রः, आरक्षकः, गायकः, अभियांत्रिकः, नर्तकः, कृषकः, কর্মকরः, যত প্রবেশন দেখছেন কোন লিঙ্গে আছে এগুলো সব? পুংলিঙ্গে। কাজেই ভবান মানে পুংলিঙ্গ, তাই জন্য ভবান 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 ভবান। তো এটা আপনাদের প্রথম কাজ। ভবান বৈদ্যः अस्ति এক বচন হলো, এর দ্বিবচন বহুবচন আমাদেরকে শিখতে হবে, পরে শিখবো, এখন না, একটু পরে, আজকে একটু পরে। আপনারা চাইলে এই প্রফেশনস গুলো খাতায় লিখে নিন। বৈদ্যः, অধ্যাপকः, ন্যায় কাজে লাগবে আমাদের, न्यायरक्षकः, छात्रः, आरक्षकः, गायकः, अभियांत्रिकः, नर्तकः, कृषकः, कर्मकरः। ओके, ভবান দিয়ে শিখলাম আমরা। সাহা দিয়ে তো হতে পারে, সাহা বৈদ্যः अस्ति, ও ডাক্তার। সাহা অধ্যাপকः अस्ति, ও অধ্যাপক। সাহা ন্যায়রক্ষকः अस्ति, ও ন্যায়রক্ষক। তেমনি সাহা ছাত্রः अस्ति, सः आरक्षकः अस्ति, सः गायकः अस्ति, सः अभियांत्रिकः अस्ति, सः नर्तकः अस्ति, सः कृषकः अस्ति, सः कर्मकरः अस्ति। पुंलिंग सब बोललाम आमि ओके दी। एषः दिए होते पारे ए वैद्य बा इनि वैद्य। एषः वैद्यः अस्ति, एषः अध्यापकः अस्ति, एषः न्यायरक्षकः अस्ति, एषः छात्रः अस्ति, एषः आरक्षकः अस्ति, एषः गायकः अस्ति, एषः अभियांत्रिकः अस्ति, एषः नर्तकः अस्ति, एषः कृषकः अस्ति, एषः कर्मकरः अस्ति। তার মানে একটাকে আমরা কতভাবে বললাম? একবার সাহা দিয়ে বললাম, একবার এ সাহা দিয়ে বললাম, একবার ভবান দিয়ে বললাম। তুমি দিয়েও বলা যাবে তো। তুমাম মানে তুমি, তুমি ডাক্তার। তুমাম বৈদ্যः, ক্রিয়াপদ কি হবে? আসি। পড়েছিলাম अस्तिस्ताः सन्ति প্রথম পুরুষ। যখনই ত্বাম বলছি মধ্যম পুরুষ, তখন ক্রিয়াপদ কি হয়ে যাবে? আসি। তাহলে কি হবে? ত্বাম বৈদ্যः আসি, তুমি বৈদ্য। ত্বাম অধ্যাপকः আসি, তুমি অধ্যাপক। ত্বাম ন্যায়রক্ষকः আসি, ত্বাম ছাত্রः আসি, ত্বাম आरक्षकः আসি, ত্বাম गायकः আসি, ত্বাম अभियांत्रिकः আসি, त्वां नर्तकः असि, त्वां कृषकः असि, त्वां कर्मकरः असि। त्वां दियो बोलते पारलाम। आमी दिए बोलुन, आमी वैद्य। अहम वैद्यः, क्रियापद की होबे? अस्मि। उत्तम पुरुष अहम, ताई जन्य अस्मि। आमी हई वैद्य। अहम वैद्यः अस्मि। अहम अध्यापकः अस्मि। अहम न्यायरक्षकः अस्मि। अहम छात्रः अस्मि। স্যার अहम একটা কথা आरक्षकः বলবো? अस्मि। স্যার अहम गायकः अस्मि, अहम अभियांत्रिकः अस्मि, अहम नर्तकः अस्मि, अहम कृषकः अस्मि, अहम कर्मकरः अस्मि। তাহলে আমরা কত ভাবে বললাম দেখুন পুংলিঙ্গে। স্যার একবার একটা সাহা কথা দিয়ে, বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি ওই যে অশব্দে তো ছিল উত্তম পুরুষের সন্তি স্থ স্থহ স্মহ, তাহলে উষ্ণি হ্যাঁ। বলছেন কেন? আমি ঠিক বুঝতে পারলাম না, আরেকবার বলবেন কি বলতে চাইছেন? অহম যখন বলছেন, অহম মানে তো উত্তম হ্যাঁ। পুরুষ। উত্তম উত্তম পুরুষ পুরুষ আহম বৈদ্যः अस्मि, আহম বৈদ্যः अस्मि। এক বচন বলছি না, আমি বৈদ্য। अस्मि বললাম। অস্তি তো প্রথম পুরুষে, উত্তম পুরুষে তো अस्मि, সন্তি। अस्मि, अस्मि। উত্তম পুরুষে এক বচন, দ্বিবচন, বহুবচনে কি হয়? অস্মি। अस्मि এক বচন, স্বাহা দ্বিবচন, স্মহা বহুবচন।
ওইটা আমার ভুল লেখা আছে। अस्ति প্রথম পুরুষে এক বচন, আসি মধ্যম পুরুষ এক বচন, अस्मि উত্তম পুরুষ এক বচন। আচ্ছা, ঠিক আছে। अस्मि বললাম আমি এখানে, ওকে? তার মানে বৈদ্যः এটাকেই আপনি কত ভাবে বলতে পারছেন। একবার সাহা দিয়ে বলতে পারলেন, একবার এ সাহা দিয়ে বলতে পারছেন, একবার ভবান দিয়ে বলতে পারছেন। এই তিনটে প্রথম পুরুষের ঘটনা হয়ে গেল। এবারে তুমি একবার তোয়াম দিয়ে বলতে পারলেন, এটা মধ্যম পুরুষে হয়ে গেল। একবার আমি, এটা উত্তম পুরুষে হয়ে গেল। কিন্তু মনে রাখবেন সবগুলো কিন্তু পুংলিঙ্গ, সবগুলো কিন্তু পুংলিঙ্গ। আমি যে যে শব্দগুলো ব্যবহার করলাম, সাহা, এ সাহা, ভবান, তোয়াম, তোয়াম মানে কেউ যদি ছেলে হয়, আমি ছেলে তাই জন্য আমি বলছি, কেউ মেয়ে হলে সেটা আমরা পরে দেখছি কি হবে, স্ত্রীলিঙ্গে আমরা পরে আসছি। তো এইভাবে আমরা তার পরিচয় দিতে পারলাম। সাহা দিয়েও করতে পারবো, এ সাহা করতে পারবো, ভবান করতে পারবো, তোয়াম করতে পারবো, আহম করতে পারবো। এই যে টেকনিকটা, এই যে প্রসেসটা, এটা বুঝতে পেরেছেন সকলে? বুঝতে পেরেছেন? হ্যাঁ। ওকে, এটা যদি বুঝে গিয়ে থাকেন তাহলে তো খুবই ভালো। আমার তো অনেক কাজ কমে গেল, আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা খাতায় লিখুন আপনারা, ভবান বৈদ্যः अस्ति, ভবান বৈদ্যः अस्ति, ভবান বৈদ্যः अस्ति, ভবান বৈদ্যः अस्ति। ঠিক আছে খাতায়? আপনি বৈদ্য। এবার আমি যদি বলতে চাই আপনারা দুজন ডাক্তার, কি বলবেন? মানে বচনান্তর করতে হবে, দ্বিবচনে প্রয়োগ করতে হবে। তাহলে কি হবে? ভবান এক বচন, দ্বিবচন কি হবে? ভবান শব্দের দ্বিবচন কি হয়? ভবন্তৌ। ভবন্তৌ। হ্যাঁ, ভবান শব্দের দ্বিবচন হয় ভবন্তৌ। তাহলে ভবান থেকে ভবন্তৌ পেয়ে গেলাম। বৈদ্যः এটাকেও দ্বিবচনে করতে হবে। তাহলে বৈদ্যः দ্বিবচন কি হবে? ওই যে বৈদ্যः দ্বিবচন কি বৈদ্যৌ, হবে? বৈদ্যৌ, বৈদ্যৌ। ক্রিয়াপদ কি হবে? अस्ति এক বচন, দ্বিবচন কি হবে? স্তः। ওই যে সাহা, তাহা। তাহলে পুরো বাক্য কি পাবো? দ্বিবচনের জন্য বাক্য কি পাবো? ভবন্তৌ বৈদ্যৌ স্তः। ব্যাস, ভবন্তৌ বৈদ্যৌ স্তः হয়ে গেল। স্তः তৌ আমরা তো একটু পড়ে এলাম, তাই জন্য ওটাকে আর পড়ছি না, ভবান দিয়ে শুরু করলাম এখানে। ভবান এই ভবন্তৌ বৈদ্যৌ স্তः। ওরা সকলে ডাক্তার, সরি আপনারা সকলে ডাক্তার, কি হবে? আপনারা সকলে ডাক্তার। বহুবচন কি হবে? ভবান এক বচন, ভবন্তৌ দ্বিবচন, বহুবচন কি হয়? ভবন্তঃ। ভবন্তঃ। হ্যাঁ, বৈদ্যः এক বচন, বৈদ্যৌ দ্বিবচন, বহুবচন কি হবে? বৈদ্যাহ, বৈদ্যাः, বৈদ্যাः। अस्ति এক বচন, স্তः দ্বিবচন, বহুবচন কি হবে? সন্তি। তাহলে পুরো বাক্য কি পাবো? বহুবচনে ভবন্তঃ বৈদ্যাः সন্তি। পড়তে পেরেছেন? ভবন্তঃ বৈদ্যাः সন্তি। বুঝতে পারছেন তো আপনারা কি হচ্ছে? আমি যদি এখানে লেখার চেষ্টা করি, ভবান, দেখতে পাচ্ছেন লেখা? वैद्यः अस्ति, भवान वैद्यः अस्ति। द्विवचन की হবে? भवन्तौ वैद्यौ स्तः। এটাই তো হলো। বহুবচন কি হবে? ভবন্তঃ वैद्याः सन्ति। বাকিগুলো করতে থাকুন, কি হবে? ভবান অধ্যাপকः अस्ति, 2 নাম্বার। ভবান অধ্যাপকः अस्ति, দ্বিবচন বহুবচন লিখে ফেলুন। ভবান ন্যায়রক্ষকः अस्ति, দ্বিবচন বহুবচন লিখে ফেলুন। এইভাবে যেগুলো আছে লিখে ফেলুন। আমি 2 মিনিট 3 মিনিট সময় দিচ্ছি। এক বচন লিখবেন, তার নিচে দ্বিবচন লিখবেন, তার নিচে বহুবচন লিখবেন। এতক্ষণে বুঝতে পেরেছেন কিভাবে পরিবর্তন করতে হবে, তাই না?
চলুন তাপস বাবু 2 নাম্বারটা বলুন, এক বচন, দ্বিবচন, বহুবচন, কি করেছেন? আচ্ছা, এক বচনটাকে বলবো? এক বচন, দ্বিবচন, বহুবচন। হ্যাঁ, বলছি ভবান অধ্যাপকः अस्ति, ভবন্তৌ অধ্যাপকौ স্তः, ভবন্তः অধ্যাপকাः সन्ति। অধ্যাপকাः সন্তি। চলুন শ্রাবণী ম্যাডাম শুরু করুন, কি হবে? भवान् न्यायरक्षकः 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 अस्ति, भवन्तौ न्यायरक्षकौ स्तः, भवन्तः न्यायरक्षकाः सन्ति। আপনাদের কথাগুলো আমি না একটু কেটে কেটে শুনছি। আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার, পাচ্ছি। কিন্তু আমি আপনাদের কথা মাঝে মাঝে কেটে কেটে শুনছি, কেন বুঝতে পারছি না। আরেকবার বলবো স্যার? না না, আমি শুনতে পেরেছি, মাঝে মাঝে কেটে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। মঞ্জু ম্যাডাম বলুন, ভবান ছাত্রः अस्ति, এটার দ্বিবচন বহুবচনে পরিবর্তন করলে কি হবে? মঞ্জু ম্যাডাম শুনতে পাচ্ছেন? আছি। হ্যাঁ বলুন ম্যাডাম। ভবান ছাত্রः अस्ति, ভবন্তৌ দ্বিবচন ছাত্রৌ স্তः, ভবন্তः ছাত্রাः সন্তি। বাহ, ভবন্তः ছাত্রাः সन्ति, ভালো। প্রবাল বাবু বলুন, হ্যাঁ। পুলিশ। अच्छा, पुलिस आरक्षक। भवान् आरक्षकः अस्ति, भवन्तौ आरक्षकौ स्तः, भवन्तः आरक्षकाः सन्ति। আচ্ছা ভবন্তः, ওখানে কিন্তু আকার হবে না, ভবন্তাহ এরকম না, अच्छा, ভবন্তः। भवन्तः ভবন্তः भवन्तः ভবন্তः আরক্ষকাः সन्ति, করেছেন তো? হুম। হ্যাঁ, পঙ্কজ বাবু বলুন, গায়কः। भवान् गायकः अस्ति, भवन्तौ गायकौ स्तः, भवन्तः गायकाः सन्ति। বাহ, ভবন্তः গায়কাः সन्ति, গুড। সৌরদীপ্ত বাবু আপনি বলুন তারপরটা, অভিযান্ত্রিকः। भवान् अभियन्त्रिकः अस्ति, भवन्तौ अभियन्त्रिकाः, ছাত্রাः ছাত্রौ, অভিযান্ত্রিকः। अभियन्त्रिकौ হ্যাঁ ব্যাস, ছাত্রাः বিসর্গ উঠিয়ে গিয়ে স্তः। একটা ঔকার, এখানেও তেমন ককারের পর বিসর্গ আছে, উঠিয়ে দিয়ে একটা ঔকার, অভিযান্ত্রিকৌ। अभियन्त्रिकौ स्तः, भवन्तः अभियन्त्रिकाः सन्ति। সन्ति, অভিযান্ত্রিকাः সन्ति। শর্মিষ্ঠা ম্যাডাম বলুন, নর্তকः, এটা দিয়ে কি হবে? भवान् नर्तकः अस्ति, भवन्तौ नर्तक्यौ स्तः, भवन्तः नर्तकाः सन्ति। বাহ, খুব ভালো। সুস্মিতা ম্যাডাম তারপরটা বলুন, কৃষকः, এটা দিয়ে। भवान् कृषकः अस्ति, भवन्तौ कृषकौ स्तः, भवन्तः कृषकाः सन्ति। ভবন্তः কৃষকাः সन्ति। হ্যাঁ, অনুপ বাবু লাস্টেরটা বলুন। বলুন। भवान् कर्मकारः अस्ति,
ভবন্তৌ কর্মকারকৌ আ, আ, স্থ। আ। কারকৌ কৌ কোথা থেকে পাচ্ছেন? দেখুন, ছাত্রাহা ছাত্রৌ এই কর্মকারৌ পরিবর্তনের সময় কি কর্মকারৌ পরিবর্তন করতে পারছেন? বিসর্গ ছিল, বিসর্গটা তুলে গিয়ে তার জায়গায় ইয়ৌকার চলে এসছে। ছাত্রাহা ছাত্রৌ, ঠিক তেমনি কর্মকরহ, বিসর্গ তুলে দিন, একটা উপর লাগিয়ে দিন, কর্মকারः কর্মকরৌ। কর্মকারৌ হ্যাঁ, কারকৌ তো কর্মকারৌ আসবে না। হ্যাঁ, আচ্ছা কর্মকারৌ স্থ স্তাহ স্তः লেখা আছে উপরে, দেখুন, স্তः অস্তি স্তাহ। হ্যাঁ, হ্যাঁ ভবন্তৌ হ্যাঁ, ভবন্তঃ। ভবন্তः হুম, ভবন্তः কর্মকারः আহ, সন্তি कर्मकराः छात्रः छात्रौ কর্মকারः छात्राः कर्मकरः कर्मकरौ कर्मकराः तो कर्मकराः কর্মকারः সন্তি ओके चलो তাহলে কি রকম ভাবে আমরা যদি একটা জিস্ট করি কি হবে? হুম, তো প্রথমে ছিল আপনার বৈদ্যাহ, তাই না? তারপরে আপনার অধ্যাপকः, अभियान्त्रिकः, शिक्षकः, हम যদি ধরেই নিই, आरक्षकः, न्यायरक्षकः, नर्तकः, गायकः, कर्मकरः, नाविकः, कृषकः, लोहकारः, যিনি লোহা তৈরি করেন, লোহকারः, কামার, এত কিছু হতে পারে, সম্ভব। আমরা এগুলোকে কি কি ভাবে প্রয়োগ করতে পারবো? সাহা দিয়ে প্রয়োগ করতে পারবো, সাহা বৈদ্যः প্রথম স্টেপে। এ সাহা দিয়ে প্রয়োগ করতে পারবো, এ সাহা বৈদ্যः পারলাম। তারপরে আমরা ভবান দিয়ে প্রয়োগ করতে পারবো, ভবান বৈদ্যः, পরিষ্কার। তারপরে আমরা ত্বম দিয়ে প্রয়োগ করব, ত্বম, ত্বম বৈদ্যः আসি, ত্বম বৈদ্যः আসি বলতেই পারি তো, ত্বম বৈদ্যः আসি, মধ্যম পুরুষ হয়ে গেল। তুমি বৈদ্য, তোমরা দুজন বৈদ্য, কি হবে? মধ্যম পুরুষের ঘটনা ঘটছে, তোমরা দুজন বৈদ্য, কি হবে? ত্বম থেকে কি হয়ে যাবে? ইউবাম। বৈদ্যः, বৈদ্যৌ যেমন তেমন রয়ে যাবে। আর কি হবে? আসি স্থः, দ্বিতীয় রোটা, স্থः। ত্বম, আচ্ছা এখানে ময় লিখছি আমি, ত্বম বৈদ্যः আসি, এটাই তো ছিল, ত্বম বৈদ্যः আসি, তুমি বৈদ্য। ভুল লিখলাম, দাঁড়া, ত্বম বৈদ্যः ওসি হবে না? হ্যাঁ হ্যাঁ, ত্বম বৈদ্যः আসি। দ্বিবচন যখন করব, প্রত্যেকে দ্বিবচন করব, ত্বম থেকে দ্বিবচন কি হবে? ইউবাম। ওই যে ইউয়াম, বৈদ্য থেকে দ্বিবচন কি হবে? বৈদ্যৌ। বৈদ্যৌ, যেহেতু পুংলিঙ্গ ঘটনা ঘটছে এখানে, আমি পুংলিঙ্গ ধরে করছি, তুমি পুংলিঙ্গ। আসি কি হয়ে যাবে? স্থः। স্থः। তো ইবাম বৈদ্যৌ স্থः। সিমিলারলি এইভাবে ইবাম অধ্যাপকৌ স্থः, ইবাম অভিযান্ত্রিকৌ স্থः, ইবাম শিক্ষকৌ স্থः, ইবাম আরক্ষকৌ স্থः, ইবাম ন্যায়রক্ষকৌ স্থः, হতেই পারে বহুবচন।
युवाम কি হয়ে যাবে ইউয়াম, বহুবচন করলাম। বৈদ্যৌ বহুবচন কি হয়ে যাবে বৈদ্যাহা, এখানে কি হয়ে যাবে শুধু স্থা। স্থ বলেছিলাম না আসি স্থাহা স্থা, সেকেন্ড রোটা। তার মানে ইউয়াম বৈদ্যাহা স্থা বহুবচন। তেমনি ইউয়াম অধ্যাপকাহ স্থা, ইউয়াম অভিযান্ত্রিকাহ স্থা। তোমরা সকলে ইঞ্জিনিয়ার, তোমরা সকলে শিক্ষক। ইউয়াম শিক্ষকাহ স্থা, ইউয়াম আরক্ষকাহ স্থা। ধরতে পারছেন আমি কোন ক্রমে বলছি? আর কি হতে পারে? অহম দিয়েও আমরা এটাকে প্রতিপাদন করতে পারি। কিভাবে? আহম বৈদ্যः अस्मि, আমি বৈদ্য। আমি যদি পুংলিঙ্গ হই, পুংলিঙ্গে আমি বলছি আমি বৈদ্য। আহম বৈদ্যः अस्मि, আহম বৈদ্যः अस्मि। উত্তম পুরুষে চলে এলাম, আহম বৈদ্যः अस्मि। আপনাদের মনে একটা প্রশ্ন হতেই পারে, স্যার এখানে বৈদ্য এটা তো প্রথম পুরুষ, অহম এখানে উত্তম পুরুষ, তাহলে আপনি কানেক্ট করছেন কি করে প্রথম পুরুষের সঙ্গে উত্তম পুরুষের? একটা জিনিস দেখুন, আমি আমি কি? আমি বৈদ্য। তার মানে এই বৈদ্য এর কাজ কি? এই আমাকে জ্ঞাপন করা। এখানে বৈদ্য ছিল, এর কাজ কি? তোমাকে জ্ঞাপন করা, তোমাকে বোঝানো যে তুমি বৈদ্য। তার মানে বৈদ্য যদিও প্রথম পুরুষ হোক, ও যাকে বোঝাবে সেই বাক্যে সে প্রধান হবে। তার মানে বৈদ্যः এইটার সঙ্গে অ্যাকচুয়ালি ক্রিয়াপদ কি হওয়া উচিত ছিল? বৈদ্যः अस्ति, ক্রিয়াপদ অ্যাকচুয়ালি বৈদ্যः अस्ति হওয়া উচিত ছিল। কিন্তু এখানে দেখুন বৈদ্যः असि, কারণ এই বৈদ্যটা বোঝাচ্ছে ত্বমকে, আর ত্বম যদি হয় তখন আমার ক্রিয়াপদ হবে असि। তাই এখানে বৈদ্যর আলাদা কোনো ভ্যালু নেই। ভ্যালু কার? ত্বমের। ত্বম বৈদ্যः असि, ত্বম তোমাকে বোঝানোর জন্য, তুমি কি? তুমি বৈদ্য। তাই জন্য যখন বৈদ্য ও নিচে থাকবে এরকম, তখন বৈদ্যः अस्ति, বৈদ্য আছে। কিন্তু যখনই বৈদ্য কাউকে প্রেজেন্ট করবে, রিপ্রেজেন্ট করবে, তখন সে কিন্তু এই রকম হয়ে যাবে, ত্বম বৈদ্যः আসি। এখানেও যেমন বৈদ্য কাকে বোঝাচ্ছে? আমাকে বোঝাচ্ছে। তো কাজেই এই আমাকে অনুসরণ করে কিন্তু ক্রিয়াপদ হবে আহম अस्मि। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, তো আহম বৈদ্যः अस्मि, যদি বা বৈদ্য প্রথম পুরুষ থাকুক, কিন্তু এখানে আমি এ প্রধান, তো প্রধানকে দেখেই কিন্তু ক্রিয়াপদ বসবে। ওকে, তো আহম বৈদ্যः अस्मि। দ্বিবচন কি হবে? আম থেকে আবাম। বৈদ্য থেকে কি হবে? বৈদ্যৌ। अस्मि থেকে কি হবে? স্বহ। আবাম বৈদ্যৌ স্বহ। আমরা দুজনে বৈদ্য, আমরা সকলে বৈদ্য, তখন কি হবে? আবাম থেকে হয়ে যাবে বয়ম, এটাও বহুবচন চলে আসবে। বৈদ্যাহ, এটা হয়ে যাবে আপনার স্মহ। দেখুন अस्मि স্বহ স্মহ, পেলাম তো? তো এটা মধ্যম পুরুষের ঘটনা ঘটছে, এটা উত্তম পুরুষের ঘটনা ঘটছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ক্লিয়ার? এতক্ষণ যা যা বললাম সব পুংলিঙ্গ। দেখুন আপনাদের হোম টাস্ক রইল, সব বচন চেঞ্জ করবেন। বচন পরিবর্তনম, হোম টাস্ক রইল। বুঝতে পেরেছেন কিভাবে চেঞ্জ করবেন? স্যার ওই যখন ভবান দিয়ে করছিলাম তখন সেটা প্রথম পুরুষ ছিল, তাই তো? হ্যাঁ, ভবান প্রথম পুরুষ ছিল, তাই জন্য অস্থি হয়েছিল ওখানে। ওকে, এই ছকটা বুঝতে পেরেছেন আপনারা? তার মানে সাহা দিয়ে তিনটে হবে পরিবর্তন, এ সাহা দিয়ে তিনটে হবে, ভাবান দিয়ে তিনটে হবে, তোয়াম দিয়ে তিনটে হবে, আহম দিয়ে তিনটে হবে। সব পরিবর্তন করবেন বাড়িতে, হোম টাস্ক। পিডিএফটা একবার খুলবেন, পরের পৃষ্ঠা, সামনের পৃষ্ঠা, আগের পৃষ্ঠা দেখবেন, করবেন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। পুংলিঙ্গ লিখেছি, এগুলো সব পুংলিঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। এবারে স্ত্রীলিঙ্গে আসে, স্ত্রীলিঙ্গে আমরা কিভাবে পরিবর্তন করব। ওকে, আমরা সেই করতাম না জেন্ডার চেঞ্জ, পুংলিঙ্গ ম্যাসকুলাইন ফেমিনাইন, এখানেও আমাদেরকে ওই কাজটা এখন করতে হবে। চলো, বৈদ্য যদি পুংলিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গ কি হবে?
স্ত্রীলিঙ্গ কি হবে? কি হবে স্ত্রীলিঙ্গ? বৈদ্যা। কি হবে? বৈদ্যা। হয় আকারান্ত করতে হবে, নাহলে দীর্ঘিকারান্ত করতে হবে। অধ্যাপকः পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কি হবে জানেন আপনারা? বলুন। অধ্যাপিকা। অধ্যাপিকা, দেখুন স্ত্রীলিঙ্গ হয়ে গেল, আকারান্ত। অভিযান্ত্রিকः পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কি হবে? অভিযান্ত্রিকা। অভিযান্ত্রিকা। ওকে। শিক্ষকः পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কি হবে? শিক্ষিকা। হ্যাঁ, শিক্ষিকা। আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই, আমরা এখান থেকে পেয়ে যাবো সব। আরক্ষকः পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কি হবে? আরক্ষিকা। আরক্ষিকা। ন্যায়রক্ষকः পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কি হবে? ন্যায়রক্ষিকা। ন্যায়রক্ষিকা। নর্তকः পুংলিঙ্গ কি হবে? স্ত্রীলিঙ্গ কি হবে? নর্তকী। নর্তকী। হ্যাঁ, নর্তিকা কিন্তু হয় না, না। আইদার আকারান্ত और দীর্ঘিকারান্ত, এখানে হয়ে যাবে নর্তকী। এইটাও জানে, নদী শব্দের মতো, নর্তকী। আচ্ছা, গায়কः কি হবে? গায়িকা। গায়িকা। কর্মকরः কি হবে? কর্মকর্ত্রী। কর্মকরী। কর্মকরী। ইকারান্ত হয়ে যায়, কর্মকরী। নাবিকः কি হবে? হবে নাবিকা। নাবিকা। কৃষকः কি হবে? কৃষকিনী। কৃষিকা। কৃষিকা। কৃষিকাও হয়, কৃষকিনী আমি তো শুনিনি, কৃষিকাও হতে পারে। ওকে। হ্যাঁ, হ্যাঁ। লোহকারः কি হয়ে যাবে? ওই লহকরি নাকি? লোহকারী। হুম। আচ্ছা, লোহকার কারः, হ্যাঁ ঠিক আছে, লোহকার। ওকে। দেখুন, একটাও শব্দ কিন্তু আপনাদের অজানা না, হয় আকারান্ত নয় ইকারান্ত, হয় আকারান্ত নয় ইকারান্ত, সবগুলোই জানেন। হয় লতা নয় নদী, হয় লতা নয় নদী। ঠিক যেমন সাহা, এসাহ, ভবান, ত্বাম, আহম এই ক্রমে গেছি, এখানেও আমাদের এই ক্রমে যাওয়ার পালা। কিভাবে দেখুন, এই ছকটা মনে রাখবেন, ব্যাস, আর কিছু লাগবে না। প্রথমে আমরা করবো সা দিয়ে। सा वैद्या अस्ति, ও বৈদ্যা। বৈদ্যা বলি না, ও বৈদ্য স্ত্রীলিঙ্গে হলে সা বৈদ্যা। দ্বিবচন বহুবচন আশা করি পারবেন। তা থেকে তে, তে লতা থেকে লতে, বৈদ্যা বৈদ্যে, তে বৈদ্যে স্তः, তাः বৈদ্যাः সন্তি। একটু আগে করে এলাম, দেখুন এখানে করে এলাম একটু আগে সবকিছু, তাই না? সা, তে, তাহ করে এলাম, ব্যাস ওইটাই, আর কিছু না। তেমনি এটাকে আমরা এ সা দিয়েও করতে পারবো। এষা বৈদ্যা अस्ति, এ বৈদ্য বৈদ্যা। এতে বৈদ্যে স্তः, এতাः বৈদ্যাः সন্তি। এবারে আমরা ভবান দিয়ে করছিলাম পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে বোঝাতে চাইছি, তাহলে কি দিয়ে করব? ভবতি। ভবতি বৈদ্যা अस्ति। কি? ভবতি वैद्या अस्ति। तेमनि भवती आरक्षिका अस्ति, भवती अध्यापिका अस्ति, भवती अभियांत्रिका अस्ति, भवती शिक्षिका अस्ति, भवती आरक्षिका अस्ति, भवती न्यायरक्षिका अस्ति। এইভাবে স্ত্রীলিঙ্গ হয়ে গেল এগুলো সব। কেমন? ভবতি বৈদ্যা अस्ति, দ্বিবচন পরিবর্তন কি হবে? আপনি বৈদ্যা, আপনারা দুজন বৈদ্যা, কি হবে রূপান্তর, কি হবে বচন পরিবর্তন, কি হবে? নদী নদ্যৌ ভবতি ভবতৌ, ভবত্যৌ, লতা লতে, বৈদ্যা বৈদ্যে, বৈদ্যে, अस्ति স্তঃ। দ্বিবচন হয়ে গেল, বহুবচনে কনভার্ট করে দিন। ভবতি নদী নদ্যৌ নদ্যঃ, ভবতি ভবত্যৌ ভবতৌ, ভবত্যঃ, লতা লতে লতাঃ, বৈদ্যা বৈদ্যে বৈদ্যः সন্তি। বৈদ্যাः।
अस्ते स्तः सन्ति ব্যাস আর কিছু না ব্যাস হয়ে গেল আপনারা পরে পরিবর্তনগুলো নিজেই করতে পারবেন भवती अध्यापिका अस्ति পরিবর্তন করতে পারবেন না ইজি তো भवती अभियांत्रिका अस्ति भवती शिक्षिका अस्ति भवती न्यायरक्षिका अस्ति भवती नर्तकी अस्ति করতে পারবেন আপনারা ইজি ওকে তাহলে এই যে সা এষা ভবতি এই তিনটে কোন পুরুষ প্রথম পুরুষ प्रथम पुरुष প্রথম পুরুষः আমি সব লিখে দিচ্ছি যাতে আপনারা প্রত্যেকটা ইজিলি বুঝতে পারেন প্রথম পুরুষ তেমনি এখানে ভবান এষः সহ কোন পুরুষ ছিল প্রথম পুরুষ प्रथम पुरुष হ্যাঁ এবারে আমরা পরে আসবো দেখুন তুমি বৈদ্যা হতে পারে আমার সামনে কোনো একটি মেয়ে আছে আমি তাকে বলছি তুমি স্ত্রীলিঙ্গ হতে পারে যেমন তুমি ছেলেও আমিও হয় তুমি বৈদ্য তুমি বৈদ্যা এটাও করতে পারি তো আমরা তাহলে ত্বম বৈদ্যা আসি বুঝতে পারছেন তাহলে কি দিয়ে করতে পারি আমরা ত্বম মধ্যম পুরুষ দিয়ে ত্বম বৈদ্যা আসি ত্বম বৈদ্যা আসি আসি হবে ত্বম এটার জন্য এটার দ্বিবচন বহুবচন বলুন তুমি বৈদ্যা তোমরা দুজন বৈদ্যা তোমরা সকলে বৈদ্যা এটা দ্বিবচন বহুবচন করলে কি হবে युवाम युवाम তারপরে वैद्यौ नहीं বৈদ্যা वैद्य वैद्य हाँ বৈদ্যে স্তः स्तः হ্যাঁ বহুবচন কি হবে ইউম ইউয়ম বৈদ্যাः স্থः अच्छा मैं भूल लिखी अस्ति स्थः अस्ति स्थः ओके हाँ কি হবে ইউয়ম বৈদ্যাः স্থः স্থः ওকে পরিষ্কার ঠিক তেমনি ত্বাম অধ্যাপিকা আসি ত্বাম অভিযান্ত্রিকা আসি ত্বাম শিক্ষিকা আসি ত্বাম আরক্ষিকা আসি ত্বাম ন্যায়রক্ষিকা আসি ত্বাম নর্তকী আসি বলুন দেখি ত্বাম নর্তকী আসি এটা দ্বিবচন বহুবচন রূপান্তর করলে কি হবে ত্বাম নর্তকী আসি দ্বিবচন বহুবচন রূপান্তর করুন কি হবে ইউম স্যার নর্তক নর্তকৌ নদী নদ্যৌ নর্তকী নর্তকৌ হ্যাঁ ব্যাস ওটাই হবে আর কি আপনারা সব জানেন শুনতে কিরকম একটা লাগছে না আমাদের শোনা নিয়ে বড় প্রশ্ন না তো আমি তো বলেছিলাম না শুন আপনার মুখ হনুমানের মতো হয়ে যাবে কিন্তু ওরকমই ব্যাপার সংস্কৃত প্রপার কিছু করতে গেলে কানে যাই লাগুক মুখে যাই দেখাক আমাদেরকে ওটা করতে হবে নর্তক্যৌ শুনতে যেমনই হোক এটাই শুদ্ধ প্রয়োগ ওকে ইউম নর্তকৌ স্থः আর ইউম নর্তকা ত্বম নর্তকী আসি এটাই তো ত্বম নর্তকী আসি ত্বম থেকে হয়ে যাবে ইউবাম একটু আগেই করে এলাম ইউবাম নদী নদ্যৌ নর্তকী নর্তকৌ হ্যাঁ এটাই নর্তক্যৌ স্থः তেমনি ইউয়ম নদী নদ্যৌ নদ্যः নর্তকী নর্তক্যৌ নর্তক্যः স্থः নর্তক্যা স্থः হ্যাঁ সব কিন্তু করে এসেছি আমরা বিগত 5-6টা ক্লাস করছি এইগুলো নিয়েই পড়ে আছে কিন্তু এর পরের ক্লাসগুলোতে আমরা এত চর্চা করবো না এসব নিয়ে আমরা সামনের দিকে যাবো ওকে অনেক হয়েছে আমাদের ওকে শেষ কোনো মেয়ে যদি বলে আমি বৈদ্যা সেখানেও তো প্রযোজ্য তার মানে ফাইনালি আপনি আহম এটার দ্বারাও এটাকে বলতে পারবেন আহম বৈদ্যা अस्मि কোনো মেয়ে বলছেন अहम अध्यापिका अस्मि अहम अभियांत्रिका अस्मि अहम शिक्षिका अस्मि अहम आरक्षिका अस्मि এইভাবে আপনাদেরকে বুঝতে হবে ওকে স্যার লৌহ করি তাহলে দ্বিবচনে কি হবে লৌহ করৌ হ্যাঁ লৌহ কার্যৌ এটাই হবে বহুবচনে লৌহ কার্যः হ্যাঁ এটাই আহম বৈদ্যা अस्मि পরিবর্তন করে ফেলুন তাড়াতাড়ি আহম বৈদ্যা अस्मि এটার দ্বিবচন বহুবচন পরিবর্তন করে ফেলুন কি হবে আহম বৈদ্যা अस्मि আমি বৈদ্যা
আমরা দুজন বৈদ্যা কি হবে অহম থেকে? আবাম বৈদ্যে বৈদ্যা স্ম থেকে হ। বৈদ্যে। লতা লতা লতে লতা হ্যাঁ হ্যাঁ, লতা লতে বৈদ্যা বৈদ্যে, তো আবাম বৈদ্যে বৈদ্যে স্বাহা। স্ম বয়ম বহুবচন, হ্যাঁ বয়ম, লতা লতে লতা বয়ম বৈদ্যাহ স্ম। বয়ম বৈদ্যাহ স্মহ। স্মহ না স্মহ, ওটা বলতে হবে। ওকে, তো আপনাদের হোম টাস্ক রইল, এক সপ্তাহ স্যার সময় একটু আছে। লোগো করে ওটা লিখে দেখান না। অবশ্যই লিখে দেখাবো। লোহাকারী, আপনি এর আগেও শব্দ পড়েছেন কারতারি, এর আগেও শব্দ পড়েছেন নাগারি, প্রত্যেকেই শেষে রকার আছে। তাহলে কারতারি এক বচন, দ্বিবচন কারতার্যৌ, এইভাবে হয়ে যাবে। লোহাকারী লোহাকার্যৌ, নগরী নগর্যৌ, বহুবচন कर्तर्यः, लोहकर्यः, नगर्यः। অনেকে পরীক্ষাতে এরকম কোশ্চেন দিয়ে দেয়। স্যার এটা তো ইয়র জফলা ঔকার, হ্যাঁ বলুন। দ্বিবচনে লৌহকার্যৌ হ্যাঁ, উন্তেস্তয় ঔকার রেফ, উন্তেস্তয় আচ্ছা। ঔকার রেফ। ওকে, হ্যাঁ বলুন দেখি এই কোশ্চেন কি হবে। কি হলো? দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান একটু দাঁড়ান। ওকে ওকে, স্যার একটা কথা জিজ্ঞাসা করবো, পরীক্ষার সময় কি বলুন। অনলাইন পরীক্ষা না অফলাইন পরীক্ষা? ক্লাস অনলাইন, পরীক্ষা অনলাইন। চলুন আপনাদের সামনে একটা কোশ্চেন রেখেছি, কি হবে? চেষ্টা করুন কি হবে। বলুন কি হবে। হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার তাহ নগর ইহা, এই শব্দটাকে দেখে অনেকে ভেবে নেবে কি জানেন তো, বালকঃ নগর ইহা, এইভাবে ভাববে। ছাত্রঃ নগর ইহা, যেমন বালকঃ ছাত্রঃ অভিযান্ত্রিকঃ শিক্ষকঃ অধ্যাপকঃ, তেমনই নগর ইহা। অনেকে ভেবে নেন এইভাবে, আর সাহা, আর তারপরে সহ দিয়ে কাজ চালিয়ে দেবেন, কিন্তু না। সা নগরী, মূল শব্দ এটা, সা নগরী। বুঝেন কি? তে নগর্যৌ, বহুবচন কি হবে? তাহা নগর্যः। কেন নগর্যः হবে বুঝতে পারছেন? অনেকে সিম্পল দেখে না ভেবে নেবে এটা তো পুংলিঙ্গ, আগে না, স্ত্রীলিঙ্গ বহুবচন। কর্তরি কর্তর্যः, নগর্যः, লোহকার্যः। এই লোহকার্যः এটাকে দেখে কে ভাববে এটা স্ত্রীলিঙ্গ শব্দ? রামঃ লোহকার্যः, পুংলিঙ্গ বলে চলে যাবে, কিন্তু না। এরকম কিছু কিছু ব্যাপার আছে, সেখানে আপনাকে মাথা খাটাতে হবে। ওকে, তো আশা করি এই স্লাইডটা বুঝতে পেরেছেন। এই স্লাইডটা বুঝতে পারলে আপনারা অনেক কিছু বুঝতে পেরে যাবেন। প্রত্যেকটা আপনারা বাচ্য পরিবর্তন না, বচন পরিবর্তন করে করে প্র্যাকটিস করবেন, অভ্যাস করবেন। তো যদি আপনাদের আর কোনো প্রশ্ন না থাকে এখান থেকে, তাহলে নেক্সট টপিকে যাব। বুঝেছেন তো? নেক্সট টপিকে যাচ্ছি তাহলে। ওকে, মৌনম সম্মতেহ লক্ষণম, মানে আপনারা যদি চুপ থাকেন তাহলে বোঝা যাবে আপনারা সম্মতি করছেন। তো সেই ভেবে আমি কিন্তু এগোলাম। ঠিক তেমন আরো অনেক প্রফেশন হতে পারে। সৈনিকः, নাবিকः, লোহকারः, গোপালকः, নাপিতः, ক্রীডকः, নায়কः, অনেক হতে পারে। যেমন স্ত্রীলিঙ্গে সেম টু সেম ভবতি
অধ্যাপিকা এগুলি করে এলাম, ভবতী বৈদ্যা, ভবতী আরক্ষিকা, ভবতী পাচিকা এগুলি করে এলাম। এখানে আমি সময় নিচ্ছি না। ওকে, বলুন লিঙ্গ বলুন, কোন লিঙ্গ? পুংলিঙ্গ, লিঙ্গলিঙ্গ। হ্যাঁ, কোন লিঙ্গ? ও এটা তো আসন্দাহ, এটা তো পুংলিঙ্গ, নরম মতো। পুংলিঙ্গ আসন্দাহ। আমরা বস্তু দেখে লিঙ্গ নির্ধারণ করব না, হ্যাঁ, এটা শব্দ পুংলিঙ্গ। কি আছে তাকে। পুংলিঙ্গ, পুংলিঙ্গ, হ্যাঁ, পুংলিঙ্গ। কোন লিঙ্গ? লিঙ্গ বলে যাবেন, কোন লিঙ্গ? পুংলিঙ্গ, পুংলিঙ্গ, লিঙ্গ পুংলিঙ্গ হ। দন্তকুর্চ পুংলিঙ্গ, দন্তফেনঃ পুংলিঙ্গ, স্যুতঃ পুংলিঙ্গ, কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, থালিকা স্ত্রীলিঙ্গ। কোন স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। এটা হচ্ছে নপুংসক লিঙ্গ। নপুংসকলিঙ্গ, ব্যঞ্জনম। স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গ, 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 স্ত্রীলিঙ্গ, 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 স্ত্রীলিঙ্গ। এই লাস্ট একটা ফেনকম, নপুংসক। এটা এটা ক্লিবলিঙ্গ, ক্লিব লিঙ্গ বলবো না, নপুংসক বলবো। নপুংসক লিঙ্গ। ওকে, আমরা এখন নতুন একটি শব্দ শিখবো, সেটি হচ্ছে বা। তো বালিকা মানে নর্মাল ছেলে, তার পাশে যখনই একটা বা চিহ্ন না বা লিখে দেবো, তখন হয়ে যাবে আপনার ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। কিচ্ছু না, শুধু একটা বা যোগ করে দিন, সেই বাক্য বা সেই শব্দ আপনার প্রশ্নবোধক হয়ে যাবে। বালিকা বা, এ কি বালিকা? উত্তর কি হবে? এটা কি দেখে লাগছে বালিকা? না, এ তো বালকঃ। হ্যাঁ, না না, বালিকা না, বালকঃ। তার মানে বা দিয়ে যখন আমরা কিছু বলছি তখন যেটা প্রশ্ন করছি, উত্তর হয় হ্যাঁ পাবো নয় না পাবো। যদি না পাই তাহলে না, না কিন্তু না, না না, বালিকা না, বালকঃ, বালিকা নয়, বালক। ওকে, শিক্ষকः বা, ন শিক্ষকः। কः? এষः যে বৈদ্য, এষः বলার প্রয়োজন নেই, জাস্ট বৈদ্যः, বৈদ্যः, বৈদ্যः। তাহলে না, শিক্ষক না, বৈদ্যः। ওকে, ছবিটাও তেমনই। চলুন তারপরে পাচকः বা। আচ্ছা, এটা কিন্তু ওয়া, পেট কাটা বা কিন্তু না, পা ফা বা কিন্তু না, ওয়া 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 ওয়া, দন্ত আর ওষ্ঠ, ওয়া, দাঁত আর ঠোঁটের একসঙ্গে, ওয়া। পাচকः বা, পাচক মানে শেফ। হ্যাঁ, নিশ্চয়ই। ইয়েস, হ্যাঁ যদি হয় তখন কি হবে সংস্কৃতে? হ্যাঁ কি বলবো? আম। আম, সংস্কৃতে হ্যাঁ মানে আম, আম পাচকः। তাহলে তিনটি শব্দ নতুন পাচ্ছি। একটা বা, বা বলা মানে প্রশ্ন করা। উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আম, উত্তর যদি না হয় তাহলে না। ক্লিয়ার? দূরবাণী বা, দূরবাণী মানে ফোন। দূরবাণী কি? আম দূরবাণী। আম, দূরবাণী, আম না। দূরবাণী। ওকে, তাহলে আম না বা, আম না বা, পরিষ্কার? আম না বা, আম না বা। ক্লিয়ার? স্যার একটু আমটা কি? আম মানে আ হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ নয়। দূরবাণী। না না, হ্যাঁ বুঝেছি, আটা আ নয়, মানে অন্তর্য ব কি? আরেকবার বলুন, আমি বুঝতে পারলাম না কি বলতে চাইছেন, বলুন আরেকবার। হ্যাঁ মানে আম, সেই আম হ্যাঁ 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 মানে আম। আর আ নয় নিশ্চয়ই না, অন্তর্য ব।
না আম তো আকার লেখা আছে দেখুন, আকার আর ময় হলন্ত আম। উদ্দেশ্য ব আসছে না তো, আকার তো আর আম, ঠিক আছে। ম্যাঙ্গো আম। ওকে, তো সংস্কৃতে হ্যাঁ বলে কিছু নেই, আম। কুশলী মানে আপনি কুশল তো, আম। ওকে এরকম ক্লিয়ার। তাহলে আম না বা মানে প্রশ্ন করা, উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আম, উত্তর যদি না হয় তাহলে না। ওকে, 2 নাম্বার। বা মানে কি? মানে কয় হর্ষে কি? হ্যাঁ, বা মানে কি প্রশ্ন করা। হ্যাঁ, এটা কি বালিকা, ও কি বালক, এরকম কি প্রশ্ন করা। বালিকা কি মানে এটা কি বালিকা, এই অর্থ। ওকে, বৃক্ষः अस्ति, এটা আমরা করে এসেছি, আপনারা এটা শিখে গেছেন সব। বৃক্ষः अस्ति। ফলম নাস্তি। अस्ति মানে আছে, নাস্তি মানে নেই। নাস্তি মানে তেমন কিছুই না, সরি, না अस्ति সন্ধি হয়ে গিয়ে নাস্তি হয়ে গেছে, তার মানে কিছুই না। अस्ति মানে হ্যাঁ, না अस्ति মানে না। রামः अस्ति মানে রাম আছে, আর রাম নেই যদি বলি তাহলে কি বলবো, রামः না अस्ति। জুড়ে দিন, তাহলে কি হয়ে যাবে, রামः নাস্তি। ব্যাস এইটুকুনি, আর কিছু না। স্যার এই যে ফলমটা লেখা আছে উপরে, এই ফলমটা ফল তারপরে ওই চন্দ্রবিন্দুর মতো রয়েছে, ওটা কি বলে ওকে ওটাকে? ওকে, এটা ব্যঞ্জন বর্ণ আছে সেই জন্যই তো, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের জন্য এটা করা হয়েছে। দেখুন। স্বরবর্ণ থাকলে ময় হসন্ত লিখে হতো। দিচ্ছি। হ্যাঁ, ফলম अस्ति। ওকে, তো জেনারেলি এটা ম হওয়ারই কথা। তো মকার তারপরে যদি স্বরবর্ণ থাকে তাহলে মকার বসে। আপনারা প্রাথমিক স্তর বলে আমি বলিনি এখনো, যাই হোক আপনি প্রশ্নটা করলেন বলছি। এই মকারের পরে যদি স্বরবর্ণ বসে তাহলে ময় রয়ে যায়। কিন্তু ধরুন এরকম আছে, ফালা নাস্তি, এখানে কিন্তু আর মকারের পরে স্বরবর্ণ নেই, ব্যঞ্জন বর্ণ হয়ে গেছে। তো যদি মকারের পরে ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে মকার হয় না, একটা অনুস্বার হয়ে যায়, ব্যাস আর কিছু না এখানে। তো ফলম अस्ति, কারণ মকারের পরে স্বরবর্ণ ছিল বলে মকার বসে গেছে, আর মকারের পরে নাস্তি ন ব্যঞ্জন বর্ণ, তাই জন্যে মকার আর বসবে না, মকারটা অনুস্বার হয়ে যাবে। তো কি নিয়ম শিখলাম, যদি মকারের পরে স্বরবর্ণ থাকলে মকার বসে যাবে, মকারের পরে ব্যঞ্জন বর্ণ থাকলে মকার অনুস্বার হয়ে যাবে। তো ফলম ন, উচ্চারণটা একই থাকবে। হ্যাঁ উচ্চারণ একই, উচ্চারণ নিয়ে কোনো সমস্যা নেই, ফলম নাস্তি। ওকে, লেখাতে আমাদের কৌশল। তো चषकः अस्ति, जलम् अस्ति वा, जलम् अस्ति वा, জালাম নাস্তি। জলম নাস্তি। প্রশ্নটা দেখুন, জলম अस्ति পরে একটা বা যোগ করে দিন, প্রশ্ন হয়ে যাবে, জলম अस्ति वा, জলম নাস্তি। বৃষ্টিः अस्ति, নতুন একটা শব্দ বৃষ্টিः, যাই হোক বৃষ্টিः अस्ति। কিম ছত্রম নাস্তি। হ্যাঁ, ছত্রম নাস্তি। বৃষ্টিः अस्ति, ছত্রম নাস্তি, এইভাবে। ওকে, কুত্র লিখুন খাতায়, কুত্র মানে কোথায়, where। উদাহরণ, কুত্র, বৃক্ষः কুত্র अस्ति, বৃক্ষः কুত্র अस्ति। বৃক্ষः अस्ति মানে বৃক্ষ আছে, যদি মাঝে কুত্র বসিয়ে দিলে কুত্র अस्ति কোথায় আছে, একাধিক অর্থ হতে পারে, এখানে আছে, ওখানে আছে, সেখানে আছে, সর্বত্র আছে, অন্য কোথাও আছে, আকাশে আছে, মাটিতে আছে, গ্রামে আছে, নানান অর্থ হতে পারে। কিন্তু প্রশ্ন করার ধরনটা আমি বলছি, বৃক্ষः কুত্র अस्ति, কুত্র এখানে কিন্তু কোনো বিসর্গ টিসর্গ কিছু নেই। বৃক্ষः কুত্র अस्ति, বৃক্ষটি কোথায় আছে। যদি আমাদের থেকে দূরে থাকে বলবো তত্র, দেয়ার, সেখানে। বৃক্ষः তত্র अस्ति, বৃক্ষः তত্র अस्ति। তাহলে কুত্র, বৃক্ষः তত্র अस्ति।
যদি বৃক্ষটি কাছে থাকতো তাহলে কি বলতাম? বৃক্ষः अत्र, वृक्षः अत्र, अत्र মানে কাছে, तत्र দূরে। ওকে, कुत्र, ওকে, এই তিনটে লিখে নেবেন। कुत्र মানে কোথায়, যদি দূরে থাকে তত্র, যদি কাছে থাকে অত্র। কুত্র তত্র অত্র, কুত্র তত্র অত্র। ওকে, পরিষ্কার? কুত্র। আচ্ছা, তার মানে কি বলতে পারি স্যার? হ্যালো, বলুন। হ্যাঁ, বলতে পারি কি তত্রটা ওখানে আর অত্রটা এখানে? হ্যাঁ, ওটাই তো। যদি ওখানে থাকে তত্র अस्ति, যদি এখানে থাকে অত্র अस्ति। আমি প্রশ্ন করলাম জলম কুত্র अस्ति, জল কোথায় আছে? আপনি যদি বলতে চান ওখানে আছে, জলম তত্র अस्ति। যদি বলতে চান জল এখানে আছে, জলম অত্র अस्ति। এইভাবে। ওকে, তো কুত্র অত্র তত্র নোট করবেন এগুলো। নেক্সট প্রশ্ন কি হতে পারে? ও এখানেই আছে। युवकः कुत्र अस्ति, युवकः अत्र अस्ति, এখানে। তাহলে কুত্র অত্র তত্র, পরিষ্কার? পরের প্রশ্ন দেখুন, অক্ষরধাম কুত্র अस्ति। অক্ষরধাম আপনারা সকলে জানেন যারা দিল্লি গিয়েছেন। তো অক্ষরধাম কুত্র अस्ति, দিল্লি আছে, দিল্লি, এরকম তো বলতে পারবো না, তাহলে কি? তত্র, হ্যাঁ, তত্র মানে অন্যত্র, অন্যত্র अस्ति। হ্যাঁ, রাইট। অন্যত্র, তত্র মানে যেগুলো আমাদের দৃষ্টিগোচর। যদি তার দূরে হয় তাহলে সেখানে, যদি আমার কাছে হয় তাহলে এখানে। কিন্তু অক্ষরধাম তো আমাদের দৃষ্টিগোচর না, মানে অন্য জায়গায় আছে। অন্যত্র, অন্যত্র মানে সামওয়্যার, অন্য জায়গায়। ওকে, তো কুত্র अस्ति, अन्यत्र अस्ति, অন্য জায়গায় আছে। অক্ষরধাম अन्यत्र अस्ति, অন্য জায়গায় আছে। ওকে, তো আপনারা গিয়েছেন অক্ষরধামে কখনো? নিশ্চয়ই গিয়েছেন অনেকে হয়তো। আমার বাড়ি তো 1 কিলোমিটার দূরে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তো স্বামীনারায়ণ সম্প্রদায়ের ধর্মস্থল বলা যেতে পারে। যেমন আমাদের রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ দেবকে নিয়ে, মানে রামকৃষ্ণ দেবী তার আরাধ্য, তেমনি স্বামীনারায়ণ বলে কেউ ছিলেন, গুজরাতের এটা সম্প্রদায় একটা। তো সেখানেও আমাদের বেলুড় মঠেরই মতো সন্ন্যাসী পরম্পরা আছে, কিন্তু অনেক কঠিন জীবনযাপন ওনাদের। আমি 2-3 মাস কোনো প্রোগ্রামে ছিলাম ওদের সাথে, তো অনেক কঠিন জীবন ওদের। তো যাই হোক, তো অক্ষরধামা যেমন আমরা বলি বেলুড় মঠ, তেমন ওদের কাছে অক্ষরধাম হচ্ছে ওর তার সমান। ওকে, এই অক্ষরধাম তো দিল্লিতে না, আপনারা অনেক জায়গায় স্বামীনারায়ণ মন্দির এই নামটাও পাবেন। আমাদের কলকাতাতেও একটা আছে, ওই জোকা পৈলান সাইডে, আপনারা শুনে থাকবেন, একদম রাস্তার ধারে, ডায়মন্ড হারবার রোড যাচ্ছে, একদম রাস্তার পাশেই বিশাল বড় একটা মন্দির। তো স্বামীনারায়ণ মন্দির একদম চাকচিক্যে ভরপুর, দারুণ, দেখতে ভালো লাগবে। চলো, দেবः কুত্র अस्ति, দেবতা কোথায় আছে? বলুন কোথায় আছে দেবতা? স্বর্গে? সর্বত্র। सर्वत्र, एवरीवेयर, सर्वत्र। देवता देवः सर्वत्र अस्ति, सब जगह पे আছে, एवरीवेयर। ओके, তার মানে কি পেলাম? कुत्र, तत्र, अत्र, अन्यत्र, सर्वत्र। ओके, कुत्र, तत्र, अत्र, अन्यत्र, सर्वत्र। আর কিছু আছে? ওকে, পরিষ্কার? এই 2-3টি জিনিস নোট করেছেন? কুত্র, তত্র, অত্র, অন্যত্র, সর্বত্র। কুত্র, তত্র, অত্র, অন্যত্র, সর্বত্র। কুত্র, তত্র, অত্র, অন্যত্র, সর্বত্র। আচ্ছা স্যার, একটা বলবো? আচ্ছা, যদি এরকম হয় যে যেখানে সেখানে যত্রতত্র বলা যেতে পারে, আমরা বলি না যত্র তত্র, যেখানে হ্যাঁ, যত্র তত্র, যেখানে সেখানে ময়লা পড়ে আছে, তাহলে হ্যাঁ, সংস্কৃতে কি যত্র যত্রতত্র? আচ্ছা, ঠিক আছে। যত্র তত্র, যেখানে সেখানে
এখানে আর ওখানে, অত্র তত্র, এখানে ওখানে, অত্র তত্র। আর কোথাও নেই হলে কি হবে? হ্যাঁ বলুন। কোথাও নেই সেরকম কি হবে তাহলে? আমি না ঠিক শুনতে পেলাম না, আরেকবার বলুন স্যার। বলছি যে এই জিনিসটা কোথাও নেই, মানে আমি হারিয়ে হারিয়ে গেছে কোনো জিনিস, তা কোথাও নেই। আচ্ছা আচ্ছা, কুত্রাপি এরকম বলতে হবে তখন। কুত্রাপি নাস্তি। কুত্রাপি মানে কোথাও, আচ্ছা, কুত্র মানে কোথা, কুত্রাপি, কোথাও, কুত্রাপি নাস্তি, কুত্রাপি কোথাও নাস্তি। নেই। হুম, কুত্রাপি নাস্তি, কোথাও নেই। কুত্রাপি নাস্তি, নাস্তি মানে একটু আগে বললাম না আস্তি, তা কুত্রাপি নাস্তি, কোথাও নেই। কোথাও দুটো শব্দ আছে এর সঙ্গে, একটা হচ্ছে কুত্র, একটা হচ্ছে আপি। সংস্কৃতে অপি শব্দের অর্থ হচ্ছে অলসো, ও। তো দুটো একসঙ্গে হয়ে যাবে কুত্রাপি। বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়, কুত্রযুক্ত আপি কুত্রাপি, কোথাও নেই, এইভাবে। ওকে, তাহলে কি কি পেলাম? কুত্র, অত্র, তত্র, অন্যত্র, সর্বত্র, यत्र তত্র, অত্র অত্র, কুত্রাপি ইত্যাদি জিনিসগুলো আমরা আমাদের ব্যবহারে করে থাকি। স্যার একটা প্রশ্ন আছে, ওই হুম, অ উচ্চারণ হয় সেই একটা কিরকম খণ্ডত্বর মতো নয়, মাথাটা থাকে না, দেখতে খণ্ডত্বর মতো, ওইটা ওই জিনিসটা একটু কি বলবেন? হয়তো বলেছিলেন, আমি আমি সেদিন ক্লাস এইটা করিনি। এইটা 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 এটা বলতে চাইছেন? অবগ্রহী না? অবগ্রহ, আচ্ছা আচ্ছা, অবগ্রহ, অবগ্রহ, ওকে। অবগ্রহ বলে না ওটাকে স্যার? অবগ্রহ চিহ্ন, আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। সন্ধির নিয়ম একটু ভাববেন। রামः अस्ति, ধরুন আমি একটা শব্দ বাক্য লিখলাম, রামः अस्ति। সন্ধি কোথায় হয়? দুটি বর্ণের মধ্যে হয়। মানে এটা হচ্ছে আপনার পূর্বপদ, এটা হচ্ছে আপনার উত্তরপদ। ক্লিয়ার? দুটি পদের মধ্যে সমাস হয়, একটি সমাসে পূর্বপদ উত্তরপদ থাকে, কিন্তু দুটি সন্ধি কিন্তু পদের মধ্যে হয় না, দুটি সন্ধি হয় বর্ণের মধ্যে। তার মানে পূর্বপদের যে অন্তিম বর্ণ তার সাথে উত্তর পদের যে প্রথম বর্ণ তার সন্ধি হয়। সন্ধি মানে কি? যোগ করা। আমি দুটোকে যোগ করব কিভাবে? যদি এর শেষ আর ওর প্রথমকে জুড়ে দিই তাহলেই আমার হয়ে যাবে সন্ধি। ঠিক তেমনই তো এখানে কি হয়, যদি বিসর্গের পরে অকার চলে আসে কোনো কারণে, কেবল এই অবস্থাতেই সম্ভব। যদি বিসর্গের পরে কোনোভাবে অকার চলে আসে তখন কি হয়ে যায়? বিসর্গের ওকারে পরিবর্তন হয়ে যায়। তার মানে বিসর্গ ওকার পরিবর্তন হয়ে যাবে, বিসর্গ ছিল হয়ে যাবে ওকার। আমি কি বললাম? সন্ধি মানে জোড়া, তার মানে অস্থি এর সঙ্গে জুড়ে যাবে। জোড়ার সময়ে এই যে অ ছিল এই লোপ হয়ে যাবে। দুটো জিনিস ঘটছে, একটা বিসর্গের ওকারে পরিবর্তন হচ্ছে, আর অস্থি যে অ ছিল সেই অটা লুপ্ত হয়ে যাবে, তার লোপ হয়ে যাবে। তো লোপটাকে বোঝানোর জন্য আমরা এইরকম একটা চিহ্ন ব্যবহার করি। তারপরে স্ত্রী যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। তো এইভাবে আপনারা অনেক সংস্কৃত টেক্সটে পাবেন। তার মানে এই 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 চিহ্নটার মানে কি? এটা আমরা বলতে পারি লুপ্ত অ। অ ছিল সেই অটা লুপ্ত হয়ে গেছে। সংস্কৃতে তার অপর নাম অবগ্রহ চিহ্ন। অবগ্রহ আমরা বলতে পারি, অবগ্রহ চিহ্ন। এটা তো বললাম দেবনাগরী পরিপ্রেক্ষিতে। যদি এটাকে আপনি বাংলায় লিখতে চান তাহলে কি হবে? ধরুন রামः अस्ति, ওকে, রামः अस्ति। কি নিয়ম বললাম? বিসর্গ ওকার হয়ে যাবে, তাহলে রামও হয়ে গেল। এই অটা কি হয়ে যাবে? লুপ্ত হয়ে যাবে। তো বাংলায় আমরা এটাকে কেমন করে লেখার চেষ্টা করি? এইভাবে। বাংলাতে আমরা একটা এইভাবে লেখার চেষ্টা করি, এইভাবে দেখবেন বাংলাতে লেখা হয়ে থাকে। তো রামও अस्ति, এটা কিন্তু হাফ না, এটা কিন্তু একটু দাঁড়িয়ে দিয়ে নিচে একটা দুয়ের মতো বা হয়ের মতো, বা অনেক অনেক টেক্সটে বাংলাতে এরকমও পাবেন, রামও একটা পূর্ণ হ পাবেন মাত্রা ছাড়া, এরকমও পাবেন পূর্ণ হ মাত্রা ছাড়া। তো এইরকম চিহ্ন পেতে পারেন অনেক টেক্সটে, এইরকম পাবেন। তার মানে আইদার এরকম পাবেন হ, অথবা কখনো এরকম হ পাবেন। তো এইভাবে, এটাই জিজ্ঞেস করছিলেন তো? এরকম বাংলায় লেখে? ওকে স্যার আচ্ছা, এরকম বাংলায় এরকম লেখে কেউ এরকম ভাবে? এরকম হ্যাঁ লেখে লেখে লেখে। আপনি যদি বাংলায় কখনো গীতা পড়েন ভুরি ভুরি পাবেন।
এটাই এরকম চিহ্ন। বলছি, গীতার মধ্যে ওই চিহ্নটা ভীষণ থাকে। হ্যাঁ, অনেক থাকে, অনেক থাকে। বিশেষ করে গীতা পড়ার সময় অনেক এরকম চিহ্ন আসবে। আর যখন এই চিহ্ন আসবে তখনই ভাববেন ওখানে অ ছিল, অকারটা লুপ্ত হয়ে গেছে। আছে বাংলায় আছে চিহ্ন। তো সংস্কৃত লিখলে ওই এস এর মতো হয়ে যায়, বাংলায় লিখলে হয়ের মতো হয়ে যায়। হিন্দিতে তো খুব একটা আমি দেখিনি, আর হিন্দি, বাংলা, ইংলিশে তো কিভাবে হবে। তো বেশ, আর তো কোনো দেখিনি, অন্য কোনো লিপি তো খুব একটা জানি না, তাই ভাবে। ওকে, আচ্ছা, এই পৃষ্ঠাটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিতে পারেন, এটা কিন্তু পিডিএফ পাবেন না। আমি এই পিডিএফটা, এই পিপিটিটা আগেই দিয়ে দিয়েছিলাম। তো কোনো কেউ একজন এটার পিডিএফ ভার্সনটাও দিয়ে দিয়েছিলেন, আমি নাম প্রবল বাবু দিয়েছিলেন মনে হয় নাকি, বা কেউ এইটার দিয়েছিলেন, আমি নাম পিডিএফ আমি দিইনি। এটা এটারও পিডিএফ কেউ তাপসবাবু একজন দিয়েছিলেন, দিয়েছিলেন, সৌরদীপ্ত বাবু বা তাপস বাবু কেউ একজন তাপসবাবু দিয়েছিলেন হয়তো এরকম। দিয়েছিলেন। হতে পারে। তো যাই হোক, এই পৃষ্ঠাটা যেটা এই অত্র এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা কিন্তু পিডিএফে পাবেন না। ওকে, তার মানে যাই। তারপর আজ কি কি হলো? সাহা, এষাহ, ভবান, সা, এষা, ভবতি, ত্বম, আহম, এইগুলো দিয়ে পরিচয় পর্ব একটা হলো। ওকে, তারপরে কি হলো? প্রশ্ন করা বা দিয়ে, উত্তরে হ্যাঁ হলে আম, না হলে না। আস্তি, নাস্তি, এটা শিখলাম। আর এখন শিখলাম কুত্র, অত্র, তত্র, সর্বত্র, অন্যত্র ইত্যাদি। এই কয়েকটা জিনিস আজকে হলো। ওকে, চলুন। হ্যাঁ বলুন স্যার, ম্যাডাম বলুন, ম্যাডাম। স্যার এই না দিয়ে আমাকে আরেকবার একটু বলবেন কাইন্ডলি, যেমন বালিকা বা, আমরা যদি হ্যাঁ বলি বলবো আম বালিকা, যদি না বলি তাহলে সেন্টেন্সটা একবার বলবেন, কি বলবো না, পুরোটা? না বললে না, বালিকা না, যেমন এটা দেখুন। না বালিকা না, মানে দুবার না বলবো? দেখুন এখানে উদাহরণ ছিল, দেখুন আমি বলছি। হ্যাঁ, দুবার দেখেছিলাম তাই। এটাই বালিকা বা, উত্তর দিচ্ছে না, বালিকা নয়। দেখুন আপনি বাংলায় ভাবুন, এটা কি বালিকা? বাংলায় উত্তর কি দেবো? না, বালিকা নয়, বালক। এই ক্রমটা যদি আপনি ফলো করেন তাহলে এই সংস্কৃত বলতে পারবেন, না বালিকা না, বালকা। আর যদি আপনি উত্তর দেন বাংলায়, না বালক, বালিকা বা, বালিকা কি না, বালক, তাহলে আপনি মাঝখানে বালিকা নটাকে উড়িয়ে দিন, না বালকা। ওকে, তো আপনি বাংলায় ভাবুন, আপনাকে প্রশ্ন করা হলো এ কি বালিকা? আপনি কি বলবেন? না 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 না, বালিকা না। ওই সেম ওটাই লেখা আছে, না বালিকা না, তাহলে বালকা। ওকে, আর আপনি যদি বলতে চান যে না এটা বালক, তাহলে না এষা বালকা। আচ্ছা, মানে এমন কোন রুল নেই যে দুবারই না 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 বলতে না, হবে? এমন কোনো রুলস নেই, আপনাকে আচ্ছা, যে আমি দুবার এবারে বলতেই হবে এমন কোনো confused। রুলস নেই, না এরকম কিছু ঠিক নেই। আছে, থ্যাংক ইউ, থ্যাংক আমরা ইউ। বাংলায় যে ক্রম ব্যবহার করি সেই ক্রম আপনি ধরতে পারেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, চলো তাহলে এটাকে আমি ডিসকার্ড করি। ওকে, সংখ্যা আমরা 60 পর্যন্ত দেখেছিলাম। আমি এখনই সামনে যাব না, আমরা 60 পর্যন্ত ভালো করে অভ্যাস করুন। ঘড়ি দেখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আজকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাইবো, সেটা হচ্ছে সামান্য ক্রিয়াপদ। এর একটু জ্ঞানটা আপনাদের হয়ে গেলে তাহলে ভালো হবে। একটু দাঁড়ান। হ্যাঁ দেখুন, আমরা আগের দিনে কেবলমাত্র পড়েছিলাম অস, মানে সত্তাবাচক, আছে, হয়, এই অর্থে। তো আমরা ধাতুকে বোঝানোর জন্য এটা ব্যবহার করি, রুট চিহ্ন। অস ধাতু আমরা পড়েছিলাম। আর অস ধাতুর কোন কাল পড়েছিলাম? কাল তো বর্তমান হতে পারে, ভবিষ্যৎ হতে পারে, অতীত হতে পারে, তাই না? তো আমরা বর্তমান কালকে বোঝানোর জন্য এই লট শব্দটার ব্যবহার করে থাকি। কেন ব্যবহার করে থাকি সেই অর্থ আমি 2-3টে ক্লাসের পরে বলবো, এখন বলবো না। ক্লিয়ার? আচ্ছা, ঠিক তেমনি এখানে কিছু ক্রিয়া পরিচয় আছে। যত ক্রিয়া আছে এখানে প্রত্যেকটাই আপনার বর্তমান কালের, লটের। তো আমরা প্রথমে বর্তমান কাল দিয়ে যাব। ও হো 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 হো, আমি জানি না এখানে আসলে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। খুব বেশি সময় হয়তো যাবে না, 10-15 মিনিটের বা
10 মিনিটের মধ্যেই চলে আসার কথা। তো ল্যাপটপে আমার চার্জ খুব একটা বেশি নেই। ঠিক আছে, যতক্ষণ অফ হয়ে যায় ল্যাপটপ তাহলে ভাববেন যে চার্জ নেই ল্যাপটপে, তখন আমি ফোন থেকে কানেক্ট হয়ে আপনাদের কিছু পড়াবো। ওকে, তো যতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন, ঠিক আছে? আশা করি চলে আসবে। চলো, ফার্স্ট আপনি ধরে নেন এটা একটি বালক। ফার্স্ট আপনি ধরে নেন এটা একটি বালক। তাহলে দেখুন, বালকাহ পাঠাতি, সামান্য ক্রিয়াপদের পরিচয়। বালকাহ পাঠাতি, তাহলে দেখুন বালকাহ পাঠাতি, বালকটি পড়ছে, বর্তমানকালে বা পড়ে, বালকটি পড়ে। তাহলে আমাকে বলুন, বালকাহ পাঠাতি এটা একটি বাক্য, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? পট পট ধাতু। হ্যাঁ, না না না, আমি শুনতে চাইছি ক্রিয়াপদ কোনটা? পাঠাতি ক্রিয়াপদ। পটাতি পটাতি। ওকে, হ্যাঁ, পর ধাতু কি করে আসছে আমরা পরে দেখবো। তো জাস্ট আমরা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করবো। পাঠাতি হচ্ছে ক্রিয়াপদ। কে পড়ছে? বালকহ বালকটি পড়ছে। তাহলে বালকটি কি? প্রথম পুরুষ। প্রথম পুরুষ বলবো না, সাবজেক্ট। সাবজেক্ট, কর্তা। ঠিক। তাহলে আমরা নতুন একটি পদ শিখলাম, কর্তা। কর্তা পড়ছে, পাঠাতি হচ্ছে আপনার ক্রিয়া। আমরা ইংরেজিতে আমরা ছোটবেলায় পড়তাম না, একটি ভার্ব একটি অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আপনি এখন অবজেক্টটাকে ভুলে যান, কেবল ভার্ব আর সাবজেক্ট। তাহলে কি? বয় রিডস, এটাই তো, ব্যাস ওইটাই। একটি সাবজেক্ট তার সঙ্গে ভার্ব, ওইটাই লিখেছি, একটি সাবজেক্ট কর্তা তার সঙ্গে ভার্ব, পাঠাতি। ওকে, তাহলে পাঠাতি। ঠিক তেমনি বালকাহ লিখতি, বালকটি লিখছে। বালকাহ ক্রীডতি, বালকটি খেলছে। আচ্ছা স্যার, 1 মিনিট। এটা আমরা বাংলা ব্যাকরণে যে কারকে পড়েছিলাম, কর্তৃকারক কর্মকারক, সেই রকম ব্যাপারটা হ্যাঁ হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই জাস্ট আচ্ছা আচ্ছা। সেই রকম ব্যাপারটাই। বাংলা কারক সংস্কৃত থেকেই এসছে। সেটাই তো। হ্যাঁ, কারক এই শব্দগুলো আমরা এখনই প্রয়োগ করব না, জাস্ট একটি কর্তা সে একটি ক্রিয়া করছে, এইভাবে ভাববো। ওকে, তো বালকাহ পঠাতি, বালকাহ লিখতি, বালকাহ ক্রীডতি, বালকাহ নমতি। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি 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 পাচ্ছি। আমরা ততক্ষণে ফোন থেকে কন্টিনিউ করি, স্ক্রিন অফ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। আচ্ছা, আপনারা খাতায় লিখুন, অসুবিধা হবে না। পাচ্ছেন তো আমার কথা? ওকে, হ্যাঁ, কোনো ব্যাপার না। বালকাহ আপনারা একটা জায়গায় সেট করে দিন, বালকাহ। আমি কিছু ক্রিয়াপদ বলছি, সেগুলোকে লিখুন, সামান্য ক্রিয়াপদের পরিচয় হোক। ওকে, বালকাহ পাঠাতি, বালকটি পড়ছে। জাস্ট পাঠাতি এই ক্রিয়াপদটাকে লিখুন। ওকে, নেক্সট, বালকাহ লিখতি, বালকটি লিখছে। লিখতি এই ক্রিয়াপদটাকে লিখুন। হয়েছে? বালকাহ খাদতি, খাচ্ছে, খাদতি, খয়াকার দ তহসে, বালকাহ খাদতি। ব্যাস, এই তিনটে ক্রিয়াপদকে নিয়ে আমরা এখন আলোচনা করব, বিশদ আলোচনা করব। ওকে, একাধিক ক্রিয়াপদ আরো আছে, আমরা সবকিছু পড়বো ধীরে ধীরে। এই তিনটে যে ক্রিয়াপদ লিখেছি, কিছু আমরা বাক্যে গঠন করার চেষ্টা করি। তাহলে যদি বলছি বালকটি পড়ছে, তখন কি উত্তর দেবেন আপনারা? বালকহ পঠতি। যদি বলি বালিকাটি পড়ছে, কি হবে?
বাল বালিকা পঠতি। ব্যাস, আর কিচ্ছু না। আমি কি বলেছিলাম? ক্রিয়া লিঙ্গ দেখে না, অস্তি পুংলিঙ্গের সাথে হচ্ছিল, স্ত্রীলিঙ্গের সাথে হচ্ছিল, নপুংসক লিঙ্গের সাথেও হচ্ছিল। তেমনি পাঠাতি এই ক্রিয়াপদ পুংলিঙ্গের সঙ্গেও যেমন হবে, স্ত্রীলিঙ্গের সঙ্গেও তেমন হবে। তার মানে বালকাহা পাঠাতি যদি হয়, বালিকা পঠতি অবশ্যই হবে। ক্লিয়ার? বালকাহা পাঠাতি, বালিকা পাঠাতি। ওকে, নেক্সট। ভগিনী পড়ছে, কি হবে? ভগিনী পঠতি। ভগিনী পঠতি, সেম। আচ্ছা, আমি যদি পুংলিঙ্গে বলতে চাইছি সে পড়ছে, তাহলে কি হবে? পুংলিঙ্গে সহ সে পঠতি। পড়ছে, সহ পঠতি। গুড, সাহা পঠতি। পুংলিঙ্গে বলতে চাইছি এ পড়ছে, एषः पठति এ সাহা পঠতি, গুড। স্ত্রীলিঙ্গে বলতে চাইছি সে পড়ছে, তা পঠতি। सा पठति সাহা পঠতি, সা পঠতি। এ পড়ছে, কহ পঠতি। আমি স্ত্রীলিঙ্গে বলতে এষা চাইছি এষা, এ পড়ছে, এষা পঠতি। সা পঠতি, আর এ পড়ছে এষা পঠতি। আপনি পড়ছেন, ভবান, ভবান পঠতি। ভবান পঠতি। দেখুন এই পঠতি রূপটা আমরা কতজনের সঙ্গে অ্যাপ্লাই করতে পারছি। আর যদি আমি স্ত্রীলিঙ্গে বলতে চাই আপনি পড়ছেন, তখন কি হবে? ভবতি পঠতি। भवती पठति ভবতি পঠতি। তার মানে আমরা এই পঠতিটাকে কতভাবে প্রয়োগ করছি দেখুন। রামः बालकः पठति, बालिका पठति, सः पठति, एषः पठति, सा पठति, एषा पठति, भवान पठति, भवती पठति। বুঝতে পারছেন আমরা কতভাবে ব্যবহার করছি? স্যার একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, হুম হুম এই যে পঠতি লিখতি, এটা কি, এটা তো প্রেজেন্ট টেন্স, এটা তো মানে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস না, মানে পড়ছে না পড়ে, তাই তো? সংস্কৃতে ওই রকম ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যাখ্যা করতে গেলে আমাদের আর একটু পরে যেতে হবে, কিন্তু জেনারেলি ধরে রাখুন যে পড়ছে বা পড়ে এই দুটোর অর্থ সমান, বর্তমান আচ্ছা, কালেই ঘটছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই দুটোর অর্থ সমান, বর্তমান কালেই ঘটছে। স্যার আপনি হয়তো মিউটে আছেন। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক ঠিক ঠিক। তাহলে কি পাচ্ছি? পঠতি, লিখতি, ক্রীডতি, নমতি, গায়তি, হাসতি, খাদতি, পততি, গচ্ছতি, কতগুলো আমরা এখানে দেখুন ক্রিয়াপদ পাচ্ছি। উপবিশতি, উত্তিষ্ঠতি, ধাবতি। আমাদের কি কাজ? আমরা ক্রম অনুযায়ী একটা একটা করে বাক্য বাক্য লিখবো। প্রথমে বাক্য লিখবো পুংলিঙ্গ দিয়ে। তাহলে পুংলিঙ্গের জন্য আমরা কি পাবো? বালকাহ পঠতি। ওকে, কি পাবো আমরা? বালকাহ পঠতি। এক বচনে, বহু বচন দ্বিবচনে যেটা হবে না এখনই। প্রথমে পাবো বালকাহ পঠতি।
আর কি পাবো? সাহা পাঠাতি, এটা পাবো। আর কি পাবো? এষাহ পাঠাতি, এটা পাবো। আর কি পাবো? ভবান পাঠাতি। শুধু দেখুন পুংলিঙ্গের জন্যই আমরা 4টে শব্দ পাচ্ছি, তেমনি স্ত্রীলিঙ্গের জন্যও পাবো। বালিকা পাঠাতি, ওকে। দীর্ঘিকারান্ত জননী পাঠাতি, ঠিক তেমনি সা পাঠাতি, ঠিক তেমনি এষা পাঠাতি, ঠিক তেমনি ভবতি পাঠাতি। দেখুন এই পাঠাতিটাকে পেয়ে আমরা কতভাবে বাক্য রচনা করতে পারছি। তো এটা স্ত্রীলিঙ্গ হয়ে গেল। নপুংসক লিঙ্গের ক্ষেত্রে আমরা একটু উদাহরণ নিয়ে চলবো, সেটি হচ্ছে মিত্রম। মিত্রম মানে বন্ধু, কিন্তু মিত্রম শব্দটি নপুংসক লিঙ্গের জন্য প্রযোজ্য। তার মানে আমরা নপুংসক লিঙ্গের জন্য একটি শব্দ পাচ্ছি মিত্রম। তার মানে দেখুন আমরা কটা শব্দ পাচ্ছি? 4টে, 5টা, 9টা, 1 10টা। ক্রম ধরতে পাচ্ছেন? লিখতি, বালকः লিখতি, সः লিখতি, এষः লিখতি, ভবান লিখতি, বালিকা লিখতি, জননী লিখতি, সা লিখতি, এষা লিখতি, ভবতি লিখতি, মিত্রম লিখতি। এই ক্রমে আমরা বলবো। তো তাপস বাবু বলুন ক্রীডতি, এই ক্রমে ক্রীডতি বাক্য রচনা করুন। আচ্ছা, বালকः ক্রীড়তি, সः ক্রীড়তি, এষः ক্রীড়তি, ভবান ক্রীড়তি, বালিকা ক্রীড়তি, জননী ক্রীড়তি, সা ক্রীড়তি, এষা ক্রীড়তি, ভবতি ক্রীড়তি, মিত্রম ক্রীড়তি। বুঝতে পেরেছেন কোন ক্রমে আমরা যাব? হ্যাঁ, বলতে পারেন স্যার দ্বিবচন করলে কি হবে? 2টি বালক পড়ছে, তারা 2জন পড়ছে, এরা 2জন পড়ছে, আপনারা 2জন পড়ছেন, 2জন বালিকা পড়ছে, 2জন জননী পড়ছে। আমরা এগুলো পরের ক্লাসে শিখবো। দ্বিবচনে কি হবে, বহুবচন, সেগুলো পরের ক্লাসে শিখবো। তাহলে একটা বলুন, এখানে আমি যে এত কিছু লিখেছি এগুলো কোন বচন বলুন তো? একবচন। হ্যাঁ, তাহলে পাঠাতি এই রূপটা এক বচনের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা কথা বলুন তো, এই যতগুলো লিখেছি কোন পুরুষ? প্রথম পুরুষ। হ্যাঁ, তার মানে পাঠাতি এই রূপটা প্রথম পুরুষ এক বচনের ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন অস্তি প্রথম পুরুষ এক বচনের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছিল, ঠিক তেমনি পাঠাতি প্রথম পুরুষ এক বচনের ক্ষেত্রেই প্রযোজ্য। দ্বিবচন বহুবচন আলাদা হয়ে যাবে, মধ্যম পুরুষ আলাদা হয়ে যাবে, উত্তম পুরুষ আলাদা হয়ে যাবে। পরে পরে সব শিখবো আমরা। এই ক্রমটাকে আমি আপনাদেরকে ধরাতে চাইছি। তেমনি আমি আপনাদের একটা লিস্ট দেখাতে চাইছি। দেখুন একটা ধাতুর লিস্ট আছে। বর্তমানে লট, দেখুন একটা কলাম আছে, বর্তমানে লট, আশা করি দেখতে পেয়েছেন। এখানে ধাতুগুলোর ফার্স্ট রূপ লেখা আছে। গচ্ছতি, পঠতি, वदति, पिबति, लिखति, क्रीडति, नमति, गायति, हसति, पतति, पश्यति, धावति, अर्चति, भ्रमति, अटति, स्नाति, याति, स्मरति, ध्यायति, निन्दति, गर्जति, कूजति, नृत्यति, कर्षति, रक्षति, चरति, तिष्ठति, तरति, भजति, ज्वलति, वयति, बपति, नयति, त्यजति, इच्छति, यच्छति, मिलति, भवति। 1 থেকে 38 নম্বর পর্যন্ত সব একই রকমের, অর্থ আলাদা। 38টা আপনারা বাক্য রচনা করতে পারবেন। তো 38টা না, 38টা ধাতুর দ্বারা ওই 10টা করে যদি আপনি বাক্য রচনা করতে পারেন ওখান থেকে, তাহলে 10 × 38 আপনারা বসে বসে 400টা বাক্য লিখে ফেলবেন। এইভাবে আমাদেরকে একটু প্রক্রিয়া অনুযায়ী সংস্কৃত পড়তে হবে। অর্থ একটা ওই একটু 38 দিকে চলে যান। ওই জ্ঞান, ওই জানতি, ওইখানে জ্ঞানতি, 39। ওইখানে দেখছি যেমন প্রথমে আছে জানাতি, তারপরে আছে জ্ঞাসতি, আমি বলছি জাস্ট এই কলামটা লক্ষ্য করতে, পরের কলামে আমি এখন যেটা বলছি না আপনাদেরকে। ও আচ্ছা আচ্ছা, ওকে। আপনি যদি প্রথম থেকে দেখে আসেন তাহলে দেখুন এই কলামটা আমি বলছি বর্তমান কালের জন্য। আমরা শুধু এই বর্তমান এই লটটা, এই কলামটাই কনসেপ্ট করবো।
আজকের জন্য, আচ্ছা, হ্যাঁ। ওকে ওকে ওকে, ঠিক ভবিষ্যৎকালে আছে। আমরা পড়বো হয়তো 2-3টে ক্লাস পরে, ভবিষ্যৎকালে আচ্ছা, পড়বো, ভূতকালে পড়বো 2-3টে ক্লাস পরে। তো ভূতকালের ওকে। কিরূপ যায় এইভাবে। তো 39 আমি থেকে যেহেতু কি একটা আলাদা করে কিছু? লিখে দিচ্ছি। আলাদা কিছু বলতে আপনারা প্রথম ঝটকাতে আলাদা কিছু বুঝতে না পারবেন না না, না, যেমনই 39 আমি বলছি 38 বললেন তো, না না তেমন 39 আলাদা থেকে। কিছু না, একটু স্পেশাল। যেমন ও মিলাতি, ভাবাতি, জানাতি, এই এক বচন দেখলে আপনি কিছু আলাদা বুঝতে পারবেন না, ও কিন্তু দ্বিবচন বহুবচনে গেলে এখানে একটু আলাদা, শুধু পরিবর্তন আচ্ছা, আছে। ওই জন্য 38 অব্দি বললেন। আচ্ছা হ্যাঁ, তাই জন্য আমি 39 থেকে 7টা 8টা ধাতু আলাদা ধরনের রেখেছি, যাতে একটু পরিবর্তন হয়। এগুলোকে আমরা স্পেশাল ধাতু বলি, আমরা সব পড়বো ধীরে ধীরে। ওকে, তো এক বছর দেখলে অত বুঝতে পারবেন না। জানাতি, ক্রীণাতি, গৃহ্ণাতি, দদাতি, করোতি, শক্নোতি, শৃণোতি, খাদতি, প্রেষয়তি, সূচয়তি, চিন্তয়তি, রচয়তি, পাঠয়তি। দেখুন একটু একটু আলাদা শুনতে লাগছে না? আমরা বলছিলাম গচ্ছতি, পঠতি, ব্রজতি, ভ্রমতি, খাদতি, কিন্তু এখানে একটা করে ইয় চলে আসছে। প্রেষয়তি, সূচয়তি, চিন্তয়তি, রচয়তি, একটু আলাদা ধরনের এগুলো। পাঠয়তি, তাড়য়তি, পালয়তি, কথয়তি, একটু আলাদা ধরনের। তাই জন্য আমি এগুলোকে নিচের একটা জায়গাতে স্থান দিয়েছি। তো এইভাবে আমরা এই পিডিএফ দেখে থেকেই পড়বো, আপনারা সব শিখে যাবেন। এই পিডিএফে যা যা কিছু আছে আপনারা সব জেনে যাবেন। ওকে, তো আপনাদের প্রথম কাজ স্যার এইটা একটা খুব ওয়েব। ইম্পর্টেন্ট স্লাইড এইটা। হ্যাঁ, আমি টাইপ করে বানিয়েছি আপনাদের যাতে সুবিধা হয়। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড আজকে। নিশ্চয়ই নিশ্চয়ই। না, সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এটার জন্যই আশা করছিলাম, বসেছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাদের যাতে আপনারা যত একদম তাড়াতাড়ি শিখতে পারেন, সঠিক শিখতে পারেন, সেই ব্যবস্থাই আমরা চিন্তা করি। ওকে, তো আপনাদের কাজ হচ্ছে, কাজ মানে অভ্যাস করা। কিভাবে অভ্যাস করবেন? তো আমরা অলরেডি 10টা কর্তা পেয়েছি হাতে, তো প্রত্যেকটার সঙ্গে লাগাবেন। বালকः গচ্ছতি, সः গচ্ছতি, এষः গচ্ছতি, भवान् गच्छति, बालिका गच्छति, भगिनी বা जननी गच्छति, सा गच्छति, एषा गच्छति, भवती गच्छति। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আমার ছিল, এটা আজকে এই ধাতুরূপ পড়াচ্ছেন বলতে মনে হলো, এই যে পশ্চাতিটা আমরা আগে শিখেছি তো দেখা, কিন্তু এটা এই দৃশ ধাতু থেকে এসছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি হ্যাঁ, ধাতুর কিন্তু রুটে এখনো যাচ্ছি না। হ্যাঁ, মানে এইটা আমার একটু মানে ডাউট লাগছে, মানে আমার কনফিউশন ক্লিয়ার করতে। যেমন পটের সঙ্গে আমি রিলেট করতে পারছি পটাতি, গমের সঙ্গে গচ্ছতি, কিন্তু দৃশ থেকে ওটা পশ কি করে হলো, এটা একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু নিয়ম আছে, তাই না আমাদের পাণিনিজি এসেছিলেন, অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন এই নিয়মগুলো। তো কিছু কিছু নিয়ম আছে, আমরা রুট থেকে সরাসরি পাবো না, একটা ব্রেকডাউন করে আসতে হবে। যেমন দৃশ্য, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। আজকে আমার এখানে একটু মনে হয় নেটওয়ার্ক সমস্যা আছে না, মানে আমরা মাঝে মাঝে স্ক্রিন কেটে দেখতে কেটে পাচ্ছি, যাচ্ছে। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যালো। ওকে, তো হ্যাঁ, কিছু কিছু রুট এমন আছে, আমরা সেই রুটকে একটা ব্রেকডাউন করলে তবে পাবো। স্যার আপনার যেমন স্ক্রিনটা সাক্ষাৎ মনে হয় গম আটকে গচ্ছতি, গেছে। পাঠ পাঠতি, বাদ পাঠতি। সৌরদীপ্ত বোধহয় দেখতে অসুবিধা হচ্ছে না, স্যার। অসুবিধা না, স্ক্রিনটা বোধহয় আটকে গেছে, ওই একইটাই স্ক্রিনে আটকে আছে। স্যার বোধহয় কিছু লিখছেন আপনার প্রশ্নের উত্তরে। একটু সমস্যা হচ্ছে, আমি জানি না, ইলেকট্রিকের কিছু সমস্যা হচ্ছে কিছু, তো আবার লোডশেডিং হয়ে গেছে, হয়তো 1-2 মিনিটেরই ব্যাপার, জানি না এরকম কেন হচ্ছে আজকে। আপনারা ক্রম ধরতে পেরেছেন তো আপনাদের কিভাবে অভ্যাস করতে হবে?
প্রথমে এক বছরের অভ্যাস করে আসবেন নেক্সট ক্লাসে, তারপরে আমরা দ্বিবচন বহুবচন দেখবো আরামসে। তো এইগুলি যেন মুখে থাকে, গাচ্ছাতি, পাঠাতি, বদাতি, পিবতি, লিখাতি, পাশে দেখবেন অর্থ লেখা আছে, অসুবিধা হবে না আশা করি। হাসাতি, পাতাতি, পাশ্চাতি, ধাবতি। ওকে, বুঝতে পারছেন আপনারা? স্যার একটু বলবো? বলুন। হ্যাঁ, বলছি আজকে তো এই অনেকগুলো যেমন শিখলাম, আম, তারপর হ্যাঁ কি না। আচ্ছা ধরুন আমরা বলি, আমরা বাংলায় এরকম একটা দেখে ওয়া করে খুব এ করি, বিস্ময় সূচক একটা প্রকাশ করি, এটা সংস্কৃতিতে কিরকম হবে? হা, বাংলা ইংরেজিতে যেমন বলি হা, তেমনি হ্যাঁ, সংস্কৃত এটাই হা, হয়াকার হা। আশ্চর্যম, বিস্ময়ম, আশ্চর্যম, বিস্ময়ম, বা অহো, অহো, অহো সুখম, বা কি সুখ, অহো দুর্ভাগ্যম, কি দুঃখ। এইরকম ভাবে আমরা যেমন শব্দ সেইভাবে আমরা ব্যবহার করতে পারি। হা, মানে অহো, মানে বাংলায় যেমন আমরা বলি ও আচ্ছা, এইটা ওরকমই, সংস্কৃত। অহো, অহো মানে আচ্ছা, আমরা যদি অহো কোনো অহো উৎফুল্লতার সাথে বলি অহো, অহো, আচ্ছা আচ্ছা। अहो प्रकृति ही, हाँ, अहो प्रकृति ही, अहो दृश्यम, अहो সাগরম, ও কি সুন্দর সাগর। আর যখনই কোনো নেগেটিভলি মানে একটু দুঃখবাচক তখনই হা, হা দুঃখম। অহয়কার অহো সংস্কৃত থেকে এসছে বাংলাতে। আর যদি দুঃখজনক হয় তাহলে সেটা হা, হয়াকার, তারপর একটা এক্সক্লেমেটরি চিহ্ন, হা, দুঃখবাচী কিছু হলে। ওকে, পরিষ্কার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকে নতুন আর কিছু বলবো না আমরা। আপনারা, আমাদের ঘড়ি দেখা হয়েছিল 1 থেকে 30 পর্যন্ত, 30 মানে 1টা 30, 2টো এইভাবে। আপনারা কিন্তু তার সঙ্গে 2-এর অভ্যাস করবেন, 2-5, 2-10, 2-11, 2-12, 3-15, 4-16, 5-25। এখন না, এখন তো হবে না, 56 তো আমরা এখনো পড়িনি, তাই না? তো পড়বো যখন তখন প্রয়োগ করব। আর পিছনের গুলো কিন্তু ভুললে চলবে না। আদ্য, স্বাহা, পরস্বাহা, স্বাহা, পিছন দিকে গেলে হ্যহ, পরহ্যহ, প্রাপরহ্যহ, এগুলো কিন্তু ভুললে চলবে না। সোমবাসরः, মঙ্গলবাসরः, বুধবাসরः, শুক্রবাসরः, শনিবাসরः, রবিবাসরः, ভুললে চলবে না। এভাবে কিন্তু আমাদেরকে অভ্যাস করতে হবে। ওকে, স্যার আমাদের জিজ্ঞাস্য যে প্রশ্ন অনলাইন সংশয় পরীক্ষা থাকলে হবে, বলুন। হ্যাঁ বলুন ম্যাডাম। আপনি যে বলছিলেন অনলাইন পরীক্ষা হয়, অনলাইন পরীক্ষাটা স্যার মোটামুটি টেন্টেটিভ টাইম অনলাইন কিরকম হয়? এক্সাম যেটা আমাদের হয় 3জন সেটা স্যারের পরীক্ষা পদ্ধতি 3 রকমের। উত্তম স্যার না তো আমি আগে, হুম, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন হ্যাঁ, শুনছি। যদি হ্যাঁ, অনেকে অনেকে পরীক্ষা নেয় গুগল ফর্মে। আপনাকে গুগল ফর্ম দিয়ে দেবে, সেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকবে, আপনাকে জাস্ট টিক করতে হবে। এটা এক ধরনের পরীক্ষা হয়। বুদ্ধ স্যার হয়তো এই পরীক্ষাটা এইভাবে নিতে পারেন। আচ্ছা, উত্তম স্যার বলে আগে একজন ছিলেন, এখন নেই, তিনি ওইভাবে নিতেন, তার সঙ্গে কিছু ওরাল নিতেন। তিনি হয়তো কিছু সুক্ত পাঠ শেখাতেন, কিছু শ্লোক উচ্চারণ শেখাতেন, সেখান থেকে পরীক্ষা নিতেন, মানে মৌখিক পরীক্ষা নিতেন। আমি আমার পরীক্ষার কথায় যদি আসি, তাহলে আমি পরীক্ষা নিই 3 ঘন্টা সময় ধরে। সরি। তো ধরুন আমি একটা কোশ্চেন সেট করে আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, বলে দিলাম যে 2.5 ঘন্টা সময় আছে, লিখুন। সব ধরনের কোশ্চেন থাকবে সেখানে। পরীক্ষার আগে আমরা সে সংক্রান্ত চর্চাও করব, বিগত বছরে কেমন প্রশ্ন এসেছিল সেটাও দেখবো। তখন আপনারা আত্মবিশ্বাস পাবেন, ও এগুলো তো জানি, পড়েছি আমরা। তো স্যার 4 কবে মাসে হয়, মানে কবে নাগাদ হবে? প্রথম দিন ক্লাসে বলছিলাম তো, আমাদের জানুয়ারি মাসে শুরু হয়েছে, তার মানে 4 মাস ধরুন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে মাসের মিডলে হবে। 4 মাস, মে মাসের মিডল নাগাদ হবে। মানে 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে? না 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 না, 15 তারিখের মধ্যে কভার হয়ে যাবে। 3 জনের 3টে দিন চাই শুধু, একটা সপ্তাহে 3টে পরীক্ষা হয়ে যাবে হয়তো।
আমি আমার ডেটে নিয়ে নেবো, বুদ্ধ স্যার তার ডেটে নিয়ে নেবে, আরেকজন স্যার তার ডেটে নিয়ে নেবে। আসলে স্যার আমি জিজ্ঞাসা করছি তার কারণ হচ্ছে আমাদের জেনারেলি ওই সময় ছুটি ছাটা পড়ে, আমরা অনেকেই বাইরে যাই ওই সময়টা, ওই ওকে, জন্য জিজ্ঞাসা করে রাখছি। আচ্ছা 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 আচ্ছা। তো ধরে নিন যে আমার পরীক্ষা ওই 10 থেকে 15-এর মধ্যে কোনো একদিন হয়ে যাবে, বা আমাদের আচ্ছা 3 স্যার, জানুয়ারি পরীক্ষা ওইরকমই, মানে সেকেন্ড উইকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, মানে 15 তারিখের মধ্যে মে আমাদের মাসে, করতেই হবে। হ্যাঁ, মে মানে মাসের মে 15 মাসে তারিখের সেকেন্ড। মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি আমি আপনাকে সময় একদম ক্যালেন্ডার দেখে আমি আপনাকে একটু বলার চেষ্টা করছি। আহ, আচ্ছা ঠিক আছে হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ। অ্যাপ্রোপ্রিয়েট একটা বলার চেষ্টা করছি। মে মাসের 15 তারিখ পড়ছে আমাদের শুক্রবার, তার মানে আমার পরীক্ষা ধরুন ওই মাসে 12 তারিখে হয়ে যাবে। এবারে বুদ্ধ স্যার যদি 14 তারিখে পরীক্ষা নেন, ব্যাস 14 তারিখের মধ্যে আপনাদের পরীক্ষা শেষ। তো আচ্ছা স্যার, এইভাবে। থ্যাংক ইউ সো অথবা মাচ স্যার। অথবা যদি শঙ্করশুভ্র স্যার উনি মনে করেন না আমি 16 তারিখে পরীক্ষা নেব, তাহলে 12, 14, 16 তিনটে ডেটে আপনার পরীক্ষা শেষ। এইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। তো আজকে আশা করি এতদূর ঠিক আছে। আজকে নতুন কিছু আর শুরু করবো না, এগুলো অভ্যাস করবেন, আমরা পরের দিন থেকে এইটাকে ধরে নতুন কিছু শিখবো আবার। আপনারা ক্লাস বুঝতে পারছেন তো ঠিকঠাক ভাবে? স্যার আমার অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, ট্রাভেল উম, করছিলাম বলে, তো আমাকে তো ইউটিউব একটু শোনার চেষ্টা করবো আর কি। ইউটিউব দেখে আপনাদেরকে এটা ব্যবহার করতে হবে। স্যার আপনার এই মানে গত শুক্রবারের ক্লাসটা আমি মিস করেছিলাম। হুম। বুঝতেই পারছি ওটা বেশ ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কিন্তু ওটা আপলোড কেন হলো না? আমি যতদূর মনে করতে পারছি, কালকে আহ, একটি খুব বড় সম্মেলন ছিল ওখানে, সমস্ত হ্যাঁ হ্যাঁ, ভারতী আজকে। বলে একটি, হ্যাঁ, খুব বড় সম্মেলন একটা ছিল। এবারে আমার ক্লাস হয়েছিল শুক্রবার রাতে। শনিবার ধরুন যারা ছিলেন অফিসে তারা হয়তো সম্মেলনের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন বলে হয়তো আপলোড করার সময় হয়ে ওঠেনি। আমার মনে হচ্ছে আজকের মধ্যে বা কালকের মধ্যে আপলোড হয়ে যাবে, বা দুটো ক্লাস একসঙ্গে পরপর আপলোড হয়ে যাবে কালকে, আমার মনে হচ্ছে যেটা। আসলে কি হয় যে আপনার আপনি এত বিস্তার দিয়ে পড়ান যে মানে একটা ক্লাস মিস হলে তার পরেরটা না ওইভাবে, মানে আমি যার জন্য আমি ওই জিজ্ঞেস হুম করছিলাম যে হুম আপনি হুম, লাস্টে বুঝতে পাইটা পেরেছি যেটা আমি। এক্সপ্লেন কি করে করেছিলেন আরেকবার যদি বলেন। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে পার্সোনালি বলে দেবো, কোনো অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এইভাবে ওরা তো মিস করে না খুব একটা। আর মানে কি হয়, মানে এটা তো, মানে এটা এরকম ভাবে যদি ওরা ভেবে থাকে যে আহ, কেউ ক্লাস করতে পারেনি, ওরা তো চেষ্টা করেই যে নির্দিষ্ট সময় আপলোড করে দেওয়ার। এবারে কখন যদি না হয়ে ওঠে ওদের সময়, ম্যান পাওয়ার তো সব জায়গাতে একটা থাকে না, তো হয়তো এক দু দিনের মধ্যে সম্পূর্ণ ভিডিও আপলোড হয়ে যাবে, একটু অ্যাডজাস্ট করতে হবে আর কি। স্যার স্যার আপনার ওই ওই পাইয়ের যে সুন্দর শ্লোকের মতো কিন্তু মাঝে মাঝে ওইরকম একটু বলবেন। চেষ্টা করবো, চেষ্টা করবো যাতে আপনাদেরও একটু আগ্রহ থাকে, চেষ্টা করবো। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আমরা মঙ্গলাচরণ শান্তি পাঠ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনারা সবাই অভ্যাস করতে থাকুন, কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা পরের মাসে, মে মাস পড়ে যাচ্ছে পরের সোমবার, সেদিন আবার আলোচনা করব। ততক্ষণে খুব নিশ্চিন্তে থাকুন। শুভরাত্রি, ভালো থাকুন। চলো, শুভরাত্রি, আপনি ভালো থাকবেন। শুভরাত্রি স্যার।